في الصور فتأتون أفواجا وفتحت السماء فكانت أبوابا কার কথা? আল্লাহ বলেন ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। মাইক ভালো, অপারেটর ভালো না। নিশ্চয়ই বিচারের দিবস নির্ধারিত রয়েছে, ঠিক কিনা বলেন? ওই ছেলেটারে আমার কাছে একটু দেখান না প্লিজ, ছেলেটারে আমার চোখের সামনে আনেন না, ও কোথায় থাকে? আমরা একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। মাইককে কি ব্যাপার তোমার মাইক এরকম করো কেন? একবার বাড়াও একবার কমাও, কেন কেন শব্দ করে এরকম করো কেন? একটু কমাও, মিষ্টি সাউন্ড করবা, কোনো ধরনের নাক শুকিয়ে দিবে না, বিট ভালো করো। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। থাক, এবার চলবে। আমার ভাইরা, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন যিনি বলেন ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, নিঃসন্দেহে বিচারের দিবস নির্ধারিত রয়েছে। বিচারের দিবস যুগে বলুন তো আছে না না? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন, দুনিয়ার জিন্দেগি ক্ষণস্থায়ী করে দিয়েছেন, পরকালীন জিন্দেগিটাকে চিরস্থায়ী করেছেন। আজকে আমরা এসেছি, আগামী দিনে থাকবো না, এটা চিরন্ত সত্য। জোরে বলেন ঠিক কিনা? দয়াময় আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠানোর জন্য অনেক প্রক্রিয়া করেছেন। মেডিকেল সায়েন্স, আজকের চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণা করে বলে ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফা সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা ফাকাসাউনাল ইযামা লাহমা। প্রথমত এক ফোঁটা নাপাক শুক্র পিতার পৃষ্ঠদেশে, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন কূট কৌশলে মাতৃজঠরে প্রবেশ করালেন। প্রথমে ছিল স্পারমোটোজম, মায়ের ছিল ওভাম, দুটাকে সংমিশ্রণ করে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের ব্যবস্থাপনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইকো কমাও। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন 40টা দিন যখন মায়ের গর্ভের ভিতরে ছিল, 40 দিন থাকা অবস্থায় নাপাক শুক্রটুকু 40 দিন থাকার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আস্তে করে রক্তের চাক্কা রূপে রূপান্তরিত করে দিলাম। আরো 40 অতিবাহিত হওয়ার পরে আল্লাহ বলেন আস্তে করে আমি তারে গোশতের টুকরা বানালাম। আরো 40 অতিবাহিত হওয়ার পরে এর থেকে আমি গোশতের টুকরার মধ্যে আব্দুল্লাহ, জাকারিয়া, আমেনা, আমরা এখানে যারা এসেছি সকলের সূরত জুড়ে বলুন তো আমার আল্লাহ ছাড়া আর কেউ নির্মাণ করেছে নাকি? সূরত বানিয়েছেন কে? আরো জোরে বলেন কে? পৃথিবীর কোন ফেরেশতাকে হাত লাগাতে দেয় নাই। আল্লাহর কোন ফেরেশতা যাদেরকে দুনিয়ায় পাঠান এবং যা আকাশের মধ্যে রাখেন, জান্নাতে রাখেন, কোন ফেরেশতাকে হাত লাগাতে দেয় নাই। দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের জন্য নিজ হাতে নিজেই তৈরি করেছেন। এরপরে তিনি ডাক দিয়ে বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম
সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কার কথা? দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন করে নাফরমানি করছো আমি আল্লাহর সাথে। ওয়া কুনতুম আমওয়াত, তোমরা তো ছিলে মৃত। আমরা মৃত ছিলাম না জীবিত ছিলাম? কথা বলেন। সহজে বোঝার জন্য বলছি, আল্লাহ তো আমাদেরকে জিন্দা থেকে মৃত্যু দিয়েছেন। উল্টো হয়ে গেল নাকি? আল্লাহ বলেন না, উল্টো হয় নাই। সহজে বোঝার জন্য বলছি, আমার ভাইরা, কোন ডিম প্রজননের জন্য যদি মুরগির নিচে তাপ দেয়, তাপ দিলে পরে কয়েকদিন পরে 30 থেকে 29 দিন পরে বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু ওই ডিমটাকে কোনো মহিলা মার্কেট থেকে বাজার থেকে আনার পরে সে যদি কড়াইয়ের মধ্যে ভেঙ্গে দিয়ে দেয়, ভেঙ্গে দিয়ে দিলে এই যে হলুদ বর্ণের একটা অংশ আসে, এই অংশটার থেকে জুড়ে বলুন তো আজ পর্যন্ত কোনো বাচ্চা উড়াল দিয়েছে নাকি? ডিমটা হলো মৃত। কিন্তু এই ডিমটাকে যদি মুরগির নিচে তাপ দেয়, কিংবা যেই সমস্ত প্রজননের পদ্ধতিগুলো আছে এই পদ্ধতির মাধ্যমে যদি তারা এইগুলোকে নড়াচড়া করে, তাহলে এই বাচ্চা আসার সম্ভাবনা রয়েছে। আরো সহজে বোঝার জন্য আসেন, গবাদি পশুকে যখন প্রজননের প্রয়োজন পড়ে, ডাক্তারের কাছে নিয়ে গেলে পরে সিংহের বীজের প্রয়োজন মনে করলো, তারপরে দিল। নির্ধারিত নার্ভ দিয়ে যখন ইনজেকশনের সিরিজের মাধ্যমে প্রমাণ করে, তার দিয়ে যখন ভিতরে প্রবেশ করায়, তখন এই বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু এই শুক্রটুকু জমিনের মধ্যে ফেলে দিলে পরে জুড়ে বলুন তো এর থেকে কোনো বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে নাকি? কোনো সম্ভাবনা নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, দুনিয়ার জমিনে আমি তোমাদের সৃষ্টির জন্য নিজে আল্লাহ কাজ করেছি, আর সেই আল্লাহর সাথে আমরা নাফরমানি করে যাচ্ছি। দেখতে দেখতে একদিনের শিশু আমাদের সময় শেষ। মালাকুল মউত আজরাইল পৃথিবীর জমিনে আমাদের জন্য পাঠিয়ে দেন। ডাক্তারের সিরিয়াল নিলে পরে যখন ওই সিরিয়াল অনুযায়ী মানুষেরা লাইনে দাঁড়ানোর পরে তার চিকিৎসা হয়ে যায়, আল্লাহ বলেন আমি আল্লাহর কাছে সিরিয়াল মেনটেন্সের ব্যবস্থাপনা করেছি। দুনিয়াতে পাঠানোর সিরিয়াল দিয়েছি, দুনিয়ার থেকে আসার জুড়ে বলুন তো কোনো সিরিয়াল মেনটেন্স তো আছে নাকি? বাবার আগে সন্তান মারা যায়, ঠিক কিনা কোন? কিছুদিন আগে আপনারা শুনেছিলেন কুমিল্লার অন্তর্গত 2টি ট্রেনের বগি ধাক্কা লাগার কারণে অনেক মানুষেরা মারা গিয়েছিল। আরো কিছুদিন আগের কথা যদি বলে, 2019-এ বাংলাদেশ থেকে একটি বিমান ইউএস বাংলা নেপালের উদ্দেশ্যে রওনা করেছিল টুরিস্ট ওয়ালাদেরকে নিয়ে। দেখা গেল ওই জায়গাটার মধ্যে আনন্দ উপভোগ করার আগে অনেকেই বিদায় হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমি যেখানে জুমা পড়াই, ওই জুমার নামাজের ওই থানার অন্তর্গত একটি পরিবার ছিল, যার মধ্যে বাচ্চা একটা ছিল, ছোট্ট মেয়ে। স্বামী এবং স্ত্রী দুজনে মিলে ওই বাচ্চাকে নিয়ে তারাও রওনা করেছিল। ওই বাচ্চার দাদা আছে, নানা আছে, দাদু আছে, নানু আছে, চাচারা আছে, কিন্তু দয়াময় আল্লাহর পক্ষ থেকে ডাক দেওয়ার কারণে বাচ্চাটা বিদায় হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমি এই ট্রেন দুর্ঘটনার পরে ওখানে যখন গেলাম, যাওয়ার পরে লক্ষ্য করলাম ছোট্ট ছোট্ট বাচ্চারা রাস্তার পাশে পড়ে আছে, মহিলারা পড়ে আছে, বুড়া মহিলারা পড়ে আছে, বয়স্ক দেখা গেল পুরুষেরা পড়ে আছে। তার মানে সিরিয়াল আল্লাহ রাব্বুল আলামিন যার কথাগুলো উল্লেখ করেছিলেন, যাদের নামের তালিকা মালাকুল মউত আজরাইলের হাতে তুলে দিয়েছিলেন, মালাকুল মউত তাদেরকে ধরার কারণে একটা মিনিট একটা সেকেন্ড জুড়ে বলুন বাঁচার কোনো অধিকার আছে নাকি? এই কিয়ামত আমাদের সামনে, জুড়ে বলুন আছে না নাই? আরো জুড়ে বলেন আছে না নাই? সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন জাতির কল্যাণের জন্য মানুষের কাছে ইসলামের কথাগুলো বলছিলেন, এহেন অবস্থায় একজন এসে প্রশ্ন করলো, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, নবী গো বলুন কিয়ামত কখন হবে? ইহুদি প্রশ্ন করেছে কিয়ামত কখন হবে?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ জানিয়ে দিলেন, আপনি তাকে বলে দিন ফাইদা বারিকাল বাসার, যখন তার চক্ষু অস্তমিত হয়ে যাবে তখনই তার জন্য কিয়ামত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আজকে আমরা যদি এখান থেকে যাই, এখান থেকে যাওয়ার পরে রাতের বেলায় ঘুমালাম, সকালে আর চোখ খুলল নাই, চোখ না খুললে পরে দেখা যায় মেয়ে ডাকে বাবা, ছেলেও ডাকে বাবা রে, আবার দেখা গেল বিবিও ডাকে তার স্বামীকে, ডাকতে ডাকতে হয়রান হয়ে গেলে পরে জুড়ে বলুন তো আর চক্ষু খোলার অধিকার আছে নাকি? এজন্য ভাইয়েরা আমার, সময় আসার আগেই পৃথিবীর জমিন থেকে আমাদেরকে দুইটা জিনিস নিয়ে যেতে হবে। সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, তোমাদের যদি দুইটা জিনিস থাকে সাথে, তাহলে কবরের জিন্দেগিটা তোমাদের আসান হয়ে যাবে। এর মধ্যে একটা হলো ঈমান আর একটা হলো আমল। সুবহানাল্লাহ বলেন। ঈমান, আজকে মুসলমান ঈমান ধ্বংস করে দিচ্ছে, কথা বলেন ঠিক কিনা? ঠুসকিতেই অল্পতেই ঈমান নষ্ট হয়ে যায়। আমার ভাইরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, ক্ষণস্থায়ী জীবন হলো তোমার দুনিয়ার, আর চিরস্থায়ী জীবন হলো আখিরাতের। মৃত্যুবরণ করলে পরে তোমার জন্য একটি খাটি আছে। আমাদের প্রত্যেকের মসজিদ কিংবা মাদ্রাসার মধ্যে এই খাটিয়াটুকু অবস্থান করছে। সময় যার জন্য ডাক দিবে, জোরে বলুন তো খাটিয়া প্রস্তুত হয়ে যাবে কিনা? পাবলিসিটি হয়ে যাবে, অমুকের বাবা অমুক এতটার সময়ে আপন গৃহে ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঘোষণা হয়ে যাওয়ার পরে জানাজা প্রস্তুত হয়ে যাবে। সময় মতো যখন জানাজা হয়ে গেল, আজকে জানাজার মাঠে গেলে বক্তব্য, জোরে বলেন আছে কিনা? জানাজার ময়দানে অনেক বক্তব্য হয়, এরপরে আমরা তার থেকে শিক্ষা গ্রহণ করতে পারি না। একজন মানুষ খাটিয়ার মধ্যে থাকলে পরে সে আমাদেরকে শিক্ষা দিয়ে দেয়, ওগো আল্লাহর বান্দা বান্দি, আমি চলে গেলাম, তোমাদের জন্য এই জায়গা এই খাটটারে প্রস্তুত করে রেখে গেলাম। সময় আসার আগে জুড়ে বলুন তো নিজেরা আমলের দ্বারা সংশোধন হওয়া দরকার আছে না? না, এমত অবস্থায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জানাজা কমপ্লিট করার পরে তাকে যখন কবরের দিকে নিয়ে যাওয়া হবে, কবর তার জন্য ডাক দিয়ে বলবে, ওরে আগন্তুক, তোমার আগমন কতই না শুভ। যদি ঈমানওয়ালা হয়ে যায়, ঈমানওয়ালার জন্য কবর ডাক দিয়ে বলবে, আগন্তরে তোমার আগমন কতই না শুভ। আর যখন তাকে কবরে রাখা হবে, সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, তার জন্য কবরটারে প্রশস্ত করে দেওয়া হবে, আর জান্নাতি গালিচা তার মধ্যে বিছিয়ে দেওয়া হবে। আমাদের কবরগুলো জান্নাতি গালিচা হোক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পক্ষান্তরে বলেন, যদি কোনো আমলওয়ালা না হয়, ঈমানদার না হয়, আর এই অবস্থায় যদি তারে কবরের দিকে নিয়ে আসে, কবর তার জন্য ডাক দিয়ে বলবে, ওরে আগন্তুক, তোর আগমন কতই না অশুভ। পৃথিবীর জমিনে দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনকে তুই কষ্ট দিয়েছিলে, আল্লাহর হুকুমের বিরোধিতা করেছিলে। আমার ভাইরা, জুড়ে বলুন তো আল্লাহর হুকুমের বিরুদ্ধাচারণকারী আজও পর্যন্ত আছে নাকি? বলেন আছে কিনা? ও মিরপুরের মানুষ বলেন আছে কিনা? অথচ বিবি যখন স্বামী নামাজ পড়ে আসে, নামাজ পড়ে আসলে পরে বিবি ডেকে বলে, আবারে তুমি 10,000 টাকা দাও, আমি একটা খাসি কিনবো, তারপরে দরবারে যাব। কথা কন না কেন? আপনাদের এলাকায় মনে হয় নাই? আমার ভাইরা, পৃথিবীর সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিতে পারেন, কিন্তু শিরকের গুনাহ মাফ করবে না কে? আরো জোরে বলেন কে? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান
يشرك بالله فقد افترى إثما عظيما কার কথা? আল্লাহ বলেন নিঃসন্দেহে আমি তাকে ক্ষমা করি না যে আমি আল্লাহর সাথে শরীক করে এছাড়া যত অন্যায় আছে গুনাহ আছে জুড়ে বলুন মাফ করে দিতে পারেন কে? নামাজে যখন আমরা গেলাম এশার নামাজে ইমামের পিছনে আপনি পড়েছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমারই ইবাদত করি এবং তোমার কাছে কি চাই? আরো জোরে বলেন কি চাই? স্বামী ডেকে বলছে তুমি কি জোহরের নামাজ পড়েছো? হ্যাঁ পড়েছি। তো জোহরের নামাজ যদি তুমি পড়ে থাকো তাহলে নামাজের ভিতরে বললা কি, এখন তুমি করতেছো কি? কথা কোন ঠিক কিনা? নামাজে আমরা সাহায্য চাইছি কার কাছে? এজন্য সর্বাবস্থায় সন্তান নাই জুড়ে বলুন সাহায্য চাইতে হবে কার কাছে? পৃথিবীর রসুম হয়ে গেছে দয়াময় আল্লাহ কোরআন দিয়ে বলছেন বিপদগামী হয়ে পড়েছো তারপরে আমি আল্লাহর কাছে চাও, মুসিবতে পড়েছো আমি আল্লাহর কাছে চাও, বিপদ থেকে মুক্ত হওয়ার জন্য আমি আল্লাহর কাছে রুনাজারি করো। যখন রমজান মাস আসে লাইলাতুল কদর জুড়ে বলুন আছে না না? কদর কোন রজনীতে? সবাই বলেন কোন রজনীতে? কোথায় পাইলেন? কোথায় পেলেন? 27 তারিখে রমজানের লাইলাতুল কদর কোথাও নাই। বেজুর সংখ্যা রাত্রিতে রাসূল বলছেন কদর তালাশ করো, সুবহানাল্লাহ বলেন। 21 রাত্রি কদরের রাত্রি, 23 রজনী কদরের রজনী হতে পারে, আবার 25 রজনী লাইলাতুল কদর হতে পারে। 27 রজনীতে তো বলাই লাগে না, আমরা একেবারে হাউসফুল মসজিদ, কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য 29 রজনীতে আর মসজিদের মুসল্লি আগের মতো নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কদরের রজনীতে বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এসে ডাক দেন আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহু, এমন কোন পাপিষ্ঠ আচরে তোমার পাপের বোঝা মাথায় নিয়ে তারপরে আজকে অবস্থান করছো আমার কাছে বলো আমি তোমারে মাফ করে দিব। আলা মুস্তারযুকিন ফাআরযুকাহুম, অভাবের তাড়নায় মানুষের কাছে বলতে পারো না, টুটে তেল লাগিয়েছো, তুমি আমার কাছে বলো আমি তোমার অভাবটাও দূর করে দিব। আলা মুবতালান ফাউআফিয়াহু, তোমরা যদি বিপদগামী হয়ে থাকো আমি আল্লাহর কাছে বলো তোমার বিপদটাও দূর করে দিব। আমার ভাইরা এই জন্য চাইতে হবে কার কাছে? আর চিৎকার মেলো বলুন কার কাছে? সেই আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন বান্দারে আমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না। ভাইরা আমার, দুনিয়ার জিন্দেগিটা অল্প দিনের হয়ে যাচ্ছে। পৃথিবীর আয়ুষ্কাল যদি আমরা লক্ষ্য করি তাহলে অত্যন্ত স্বল্প সময় বাকি আছে। প্রশ্ন করতে পারেন আমরা সেদিন পর্যন্ত কি থাকবো নাকি? যদিও না থাকেন কিন্তু সর্বপ্রথম যে আল্লাহ পাক বলেছেন প্রত্যেকের জন্য সামনে জুড়ে বলুন তো কিয়ামত আছে না নাই? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যখন দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা হয়ে যাবে, দুনিয়া ছেড়ে যাওয়ার সময় হয়ে যাবে, দুনিয়াতে আমাদের কেউ থাকার কোনো অধিকার, জোরে বলেন অধিকার, সময় আসার আগেই চলে যেতে হবে। মনে মনে টার্গেট করেছিলাম অনেক সময় বাঁচবো, কিন্তু সেই সময় বাঁচার কোনো সুযোগ নাই। আজকে দেখা যায় অনেকেই মনে মনে চিন্তা করে আমি তো যুবক মানুষ, বহু সময় বেঁচে যাব। ও যুবক, তাহলে তুমি একবার তাকাও, তোমার মতন বহু যুবক বাড়ির পাশে ছিল, তোমার বন্ধু ছিল, তোমার বন্ধুর কলিগ ছিল, কিন্তু সেই যুবক বিদায় হয়ে গেছে, তুমি বাকি আছো। আগামী দিনে তোমার ডাকটা আসতে পারে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, দুনিয়ার থেকে বিদায়ের সময় আসলে কেউ বেঁচে থাকতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামতের বিভীষিকাময় অবস্থানের জন্য আমি একজনকে দায়িত্ব দিয়েছি, সেই দায়িত্বশীল ফেরেশতার নাম হলো ইসরাফিল। নিঃসন্দেহে জানেন সেই ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখের মধ্যে একটা সংজ্ঞা দেওয়া আছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই সিংহাটাকে মুখে নিয়ে কাত হয়ে তারপরে আল্লাহর বর্ডারের অপেক্ষায় আছেন। যখন আল্লাহ তাআলা বর্ডার করবেন সাথে সাথে সেই সিংহাটারে ফুৎকার দিবেন,
অগণিত ছিদ্র তার মধ্যে আছে, ধ্বংসের আওয়াজ বের হয়ে যাবে। আমার ভাইরা, সেদিন মানুষ জুড়ে বলুন তো বাঁচার কোনো অধিকার আছে নাকি? কিয়ামত আছে না নাই? ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, নিশ্চয়ই কিয়ামতের দিবস নির্ধারিত রয়েছে। এমত অবস্থায় সিংহার আওয়াজ, এই সিংহার আওয়াজটুকু দেওয়ার জন্য দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলবেন, 3টা বার দেবে ইসরাফিল, আর আল্লাহ স্বয়ং নিজে দিয়ে গোটা পৃথিবীর মানুষগুলোকে জাগ্রত করাবেন। সুবহানাল্লাহ বলেন। দায়িত্বশীল ফেরেশতার কাজ হলো সিংহা, জুড়ে বলেন সিংহা, ফুৎকার দেওয়া। সহজে বোঝার জন্য আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যখন আওয়াজ দিবে এটা হবে বিকট আওয়াজ, একটা বিকট আওয়াজ। আল কারিয়া, মাল কারিয়া, ওয়ামা আদরাকা মাল কারিয়া, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। আল কারিয়া, বিকট আওয়াজ, মহাপ্রলয়। একটা সময় আমাদের দুনিয়া কিয়ামত হয়েছিল, কথা কোন? 2001 মে মাসের 5 তারিখে পৃথিবী কিয়ামত হওয়ার একটা আওয়াজ উঠেছিল, কথা কোন? ঠিক কিনা? আমরা মনে হয় নতুন করে বাঁচছি, কথা কোন? কিয়ামত হয়েছিল, একটা আওয়াজ, বিকট আওয়াজের কারণে মানুষের ভিতরে পেরেশানি আছে না নাই? আমরা যদি রাস্তা দিয়ে যাই, একটা গাড়ি ট্রাকের চাকা যদি ভ্রষ্ট হয়ে যায়, জোরে বলুন আওয়াজ কম হবে না বেশি হবে? আরো জোরে বলেন, কম হবে না বেশি হবে? এই আওয়াজটা শুনলে পরে মানুষের ভিতরে পেরেশানি আছে কিনা বলেন? শুধু তাই নয়, বাসা বাড়িতে যারা থাকেন, ওই আল্লাহর বান্দা বান্দিরা মনে মনে চিন্তা করে এত বড় আওয়াজ কোত্থেকে আসলো, কারণ যেখানে আবদ্ধতা আছে সেই জায়গাটার মধ্যে আওয়াজের বেশি বেড়ে যায়। তারা চিৎকার মেরে বলে, এত আওয়াজ কোত্থেকে এলো? দুনিয়ার আওয়াজের কারণে মানুষের ভিতরে পেরেশানি, জুড়ে বলুন আছে না নাই? এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার জন্য একটি আওয়াজ দেওয়া হবে, বিকট আওয়াজ। 2 মিনিটের ঘূর্ণিঝড়ের কারণে, 2 মিনিটের ঘূর্ণিঝড়ের কারণে মানুষে পেরেশানি হয়ে যায়, বিল্ডিং গুলো নড়াচড়া করে। নিশ্চয়ই আপনাদের জানা আছে রানা প্লাজার কথা। বলুন 1 ঘন্টা যাবত কি ঘূর্ণিঝড়টা হয়েছিল নাকি? কথা বলেন না কেন? বহু মানুষের স্তূপ, লাশের স্তূপ ছিল। আমার ভাইরা, অল্প একটা ধাক্কার কারণে লাশের স্তূপের কোনো কমতি ছিল না। যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ডাক দেওয়া হবে আল কারিয়া, বিকট আওয়াজ, মহাপ্রলয়। আজকে বাংলাদেশে বহু মানুষ আছে কোরআনের ব্যাখ্যা এমনিতেই ভুলভাল করে, জুড়ে বলেন আছে না নাই? আপনাদের নিশ্চয় জানা আছে, একজন বক্তা বসে বসে কোরআন বানিয়ে বলছিল, কথা বলেন কিনা? ঠিক কিনা বলেন? আমার ছোট্ট সময়ের একটি ইতিহাস মনে পড়ে গেছে। আমি যখন স্কুল থেকে মাদ্রাসায় গিয়েছিলাম, তখন ওই সময়ের মধ্যে ওই যে খুঞ্জুরিওয়ালারা তখন ছিল বেশি, বুঝাতে পারিনি। লাউয়া লাউয়া খুঞ্জুরি আসিল কিনা, কোন এক তারা ছিল কিনা বলেন? আমি দেখলাম তার একটা অভ্যাস হচ্ছে, একটা অভ্যাস হলো আপনার বাজারে যাওয়ার পর কোনো কিছু কিনার আগে আগে চাকে। এরকম মানুষ আছে না নাই? আপনাদের মিরপুরে মনে হয় নাই? আছে। আমি একবার এই অভ্যাসটা করেছিলাম আপনার তায়েফের জমিনে গিয়ে। বাঙালি মানুষ তো, স্বভাব তো কিছুটা হলেও আছে। আমি যখন ওখানে গেলাম, ডাকতে আছে হাজি তাল তাল তাল। এই তাল তালের ভিতরে আমি গেলাম সামনে। সামনে অগ্রসর হওয়ার পরে জিজ্ঞেস করলাম, এগুলো কত টাকা কেজি? আমাকে বলতেছে 5 রিয়াল, 5 রিয়াল, মানে 5 রিয়াল হলো আপনার 1 কার্টুন।
জিজ্ঞেস করলাম কয় কিলো আছে? 3 কিলো আঙ্গুর, কাঁচা কাঁচা। আমি জিজ্ঞেস করলাম তার কাছ থেকে একটু অনুমতি চাইলাম, যদিও চাচ্ছিলাম তবে অনুমতি সাপেক্ষে। আমি বললাম আনা ওয়াহিদ আক্কেল, আমি একটা খাই? হ্যাঁ ক হাজি আক্কেল, খা তুই একটা। কাঁচা খাজু আপনার আঙ্গুর এত সুমিষ্টি, আমি চিন্তা করলাম এত মিষ্টি কেন, কিছু দিল নাকি তার মধ্যে। আবার বললাম আনা ওয়াহিদ মাররা আক্কেল, আমি আর একটা দ্বিতীয়বার খাই। হ্যাঁ ক হাজি কুল্লু আক্কেল, কুল্লু আক্কেল, যা আছে সব খায়ালা। এরকম চাকার অভ্যাস আছে কিনা কোন? আমার ভাইরা, তারই অভ্যাস ছিল। আমি তখন তারে জিজ্ঞেস করলাম, পড়োশি দাদা ডাকতাম, জিজ্ঞেস করলাম তোমার এই অভ্যাসটা কেন, বাজারে গেলে এগুলো চাকো কেন? আমার উত্তরে বলে, কোরআন জানিস, মাদ্রাসায় কেবল গেছিস, কালকের মুরুগ আজকে টুকুরু মারিস, খুকুরু মারিস। আল্লাহ কোরআনেই বলছে, আল্লাহ কোরআনেই বলছে আল কারিয়া মাল কারিয়া। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ কোরআনে বলছে মাল কারিয়া, মাল কেড়ে খাওয়ার জন্য। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এরকম ভুলভাল আপনার অর্থবোধক অর্থ করার লোক বাংলাদেশে আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আমি আজকে একটা কোরআনের আয়াত শুনে আশ্চর্য হলাম। সুনাম ধন্য ব্যক্তিত্ব, উনি তার কোরআনের আয়াতের ভুল অর্থ করলেন। আতুবু তৌবাতুন নাসুহা, নাসুহা একজন ব্যক্তি নাকি ছিল। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন খালিস নিয়তে, একগ্র চিত্তে আমি আল্লাহর কাছে তওবা করো। সুবহানাল্লাহ বলছেন না? আমার ভাইরা, আল্লাহ বলেন আল কারিয়া, বিকট আওয়াজ, মহাপ্রলয়। মাল কারিয়া ওয়ামা আদরাকা মাল কারিয়া। নবী গো, এই মহাপ্রলয় সম্পর্কে আপনি কিছু জানেন নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা ডেকে বলছেন আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। দয়াময় আল্লাহ ডেকে বলছেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। বিক্ষিপ্ত পতঙ্গের মতন মানুষেরা পড়ে থাকবে। পাহাড় সমূহ যেগুলো আছে এইগুলো সব রুইয়ের মতন উড়ে যাবে। আমার বাংলাদেশে পাহাড় আছে না নাই? কথা কন না, পাহাড় আছে কিনা? অসাধু ব্যবসায়ীরা পাহাড় কেটে ফেলতেছে, আছে কিনা কন? অথচ আল্লাহ পাক সূরাতুন নাবায় ঘোষণা দিয়েছেন ওয়াল জিবাল আওতাদা, জমিনটারে ধরে রাখার জন্য আমি প্যারাগ মেরেছি পাহাড় দিয়েই। এই পাহাড়গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন রুইয়ের মতন উড়িয়ে দিবেন, ধনির মতন উড়িয়ে দিবেন। আমার ভাইরা জুড়ে বলুন তো, সেই আল্লাহ আজও আছে না? না ফেরাউনে হত্যা করে ফেলেছে? সে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ও আমার বান্দা বান্দি, তখন আমার পক্ষ থেকে আওয়াজ দেওয়া হবে, রূহুল আমিনকে ডাক দেওয়া হবে, ও রূহুল আমিন তুমি একত্রিত হও। সাহাবীদেরকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাগুলো বলছিলেন। কিয়ামতের বিভীষিকাময় অবস্থানের জন্য যখন একত্রিত করা হবে, সমস্ত মালায়েকা ফেরেশতারা উপস্থিত হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলবেন আরশে আজিমকে ধরে রাখার জন্য 8 জন ফেরেশতাকে দায়িত্ব দেওয়া হবে, তোমরা আরশে আজিমকে ধরে রাখবা। আমার ভাইরা, তাহলে বোঝা যায় পৃথিবীতে কত শক্তিশালী ফেরেশতা আল্লাহ তৈরি করেছেন, ঠিক কিনা? এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসরাফিল তোমার আওয়াজটুকু দিয়ে দাও। এবার আওয়াজটুকু দেওয়ার পরে পৃথিবীর জমিনে প্রথমে এসে ধাক্কা লাগবে, বিকট আওয়াজটা জমিনে এসে ধাক্কা লাগবে। ধাক্কা লাগার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল জিলজালের মধ্যে ঘোষণা দিয়েছেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ বলেন যখন আওয়াজ জমিনে এসে লাগবে,
পৃথিবী তখন আপন কম্পনে কম্পমানিত হবে, পৃথিবীটা কাঁপতে শুরু করবে। এই সময় আল্লাহ বলবেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার বোঝাতে ছেড়ে দাও। জমিন তার আপন বোঝা ছেড়ে দিবে। ছেড়ে দেওয়ার পরে বড় বড় বিল্ডিং গুলো যা আছে, অহমিকাবাসীরা বিল্ডিং বানিয়েছিল, ওই বিল্ডিং গুলো আস্তে আস্তে করে ধসতে শুরু করবে। বড় বড় গাছপালা জুড়ে বলুন তো আমাদের বাংলাদেশ সহ বিশ্বের আনাজ কানাচের মধ্যে আছে না নাই? বিশেষ করে আপনি যদি চিটাগংয়ের দিকে যান, বিশাল বড় সেগুন গাছ। যখন আপনি ফার্নিচার বানাতে যান তখন বলেন সেগুনের কাঠ দিতে হবে। তখন কাঠটুকু দেওয়ার জন্য সে যখন বলল অবশ্যই দিব, তখন আপনি বললেন কোন জায়গার সেগুন গাছ দিবা? এই মুহূর্তে বলল চিটাগংয়ের সেগুন দেওয়া হবে। আপনি অনেক খুশি হয়ে গেলেন। আমার ভাইরা, আল্লাহ বলবেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন আপন বোঝাকে ছেড়ে দাও। জমিন তখন আপন বোঝা ছেড়ে দিবে। যতগুলো বিল্ডিং আমরা দেখছি, যতগুলো বৃক্ষলতাগুলো দেখছি, যতগুলো বড় বড় গাছ দেখছি, সমস্ত গাছগুলো নিচের দিকে চলতে থাকবে। কারণ কপনি, এই যে কম্পন, জুড়ে বলুন তো সৃষ্টি করে দিবেন কে? কিছু বছর আগের দিকে আমরা ফিরে তাকাই, কোথায় সুনামি হয়েছিল? বাংলাদেশের খালের পানি, বাংলাদেশের বিলের পানি, পুকুরের পানি, বিভিন্ন জায়গার পানিগুলো নড়াচড়া করেছিল ফজরের পূর্ব মুহূর্তে। আপনাদের মনে আছে কি? কথা কন্যাকে মনে আছে কি? পুস্তকের ভাষায় আমরা পড়েছিলাম হ্যারিকেন, সাইক্লোন। এরপরে আমরা শুনেছি সিডর, এরপরে শুনেছি আইলা, এরপরে শুনেছি নার্গিস। গত 19 সালে এসে গেল। কথা কন, কত 19 সালে কি নাম? কি? বুলবুল। এই অবস্থায় আমাদের মাঝে চলে আসে। আমার ভাইরা, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলবেন বান্দারে তোমাদের জন্য একটা ঝোড়ো হাওয়া ছেড়ে দেওয়া হবে। আর এই ঝোড়ো হাওয়ার মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আওয়াজ তুলে দিবেন। সেই আওয়াজটা দেওয়ার কারণে জমিনে এসে ধাক্কা লাগবে। জমিন তখন আপন কম্পনে কম্পমানিত হবে। মানুষ তখন তারা থাকবে। ওই মানুষগুলো বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, হাই কি হয়ে গেল, কি হয়ে গেল? মানুষগুলো কি হয়ে গেল, কি হয়ে গেল? ভয় আতঙ্ক হয়ে যাবে। আমার ভাইরা, দুনিয়ার জমিনে আল্লাহকে ভয় মানুষের সংখ্যা, আল্লাহর ভয়ের সংখ্যা মানুষ জুড়ে বলেন কম না বেশি? কিয়ামতের একটা পূর্ব নির্ধারিত সিমটন, কিয়ামতের আগে মানুষের অন্তর থেকে আল্লাহর ভয় উঠে যাবে। আজকে দেখা যায় মানুষের দৃষ্টিভঙ্গি যদি আমরা দেখি, তাহলে দেখা যাবে মানুষের অন্তর থেকে আল্লাহর ভয় কমতেছে। কথা বলেন ঠিক কিনা? যদি আল্লাহর ভয় থাকতো তাহলে ডাবির ছাত্রী, জুড়ে বলুন তো, ধর্ষিতা হতে পারতো নাকি? মানুষের অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো তাহলে পরের জমিন কুক্ষিগত করতে পারতো নাকি? মানুষের অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো তাহলে কখনো অন্যায় করতে পারতো না, অবিচার করতে পারতো না। মানুষের অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো, সেই মানুষগুলো জুড়ে বলুন তো অন্যায়ভাবে কাউকে হত্যা করতে পারতো নাকি? আমার ভাইরা, মানুষের অন্তর থেকে আল্লাহর ভয় চলে যাচ্ছে। নিজেরা চিন্তা করি অনেক কিছু কামাই করব, অনেক কিছুর মালিক হয়ে যাব। দুর্ভাগ্য হলেও সত্য, এ সবগুলো রেখে নিজেকে শূন্য হাতে ফিরে যেতে হবে কার দিকে? আরো জোরে বলেন কার দিকে? আজকে আমরা এখানে যারা এসেছি, যাদের বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আমি যদি বলি ভাই আপনার বাবাকে কি দিয়ে দিয়েছেন, উত্তরে আপনারা সবাই বলবেন শূন্য হাতে দিয়েছি। তার হাতে কোনো পয়সা করে দিতে, আরো জোরে বলেন, দিতে কোনো পয়সা করে দিতে পারেন নাই। বাংলাদেশের শ্রেষ্ঠতম ধনী একজন ছিলেন একটি সময়ের, জহিরুল ইসলাম, কিশোরগঞ্জের বাসিন্দা। আমি কবরের পাশে দাঁড়ানোর পরে লোকদেরকে জিজ্ঞেস করলাম তার কবরে কি গালিচা দেওয়া হলো। লোকেরা বলল হুজুর এটা আপনি কি বললেন? আমি তাদেরকে প্রশ্ন করলাম কিছুই দিল না নাকি কোনা, কি দিবে আবার? আমি ডেকে বললাম তার সন্তানেরা নিঃসন্দেহে দেয়ালটারে স্বর্ণ দ্বারা বাইন্ডিং করে দিতে পারতো। করব কথা বলেন, পারতো কিনা? তার জন্য গালিচা দিতে পারতো, কিন্তু তাও দেওয়া সম্ভব হলো না। দিন মজুর কামলা, যেই কাজের মানুষটি সারাদিন ভ্যান চালায়, ভ্যান চালক ইন্তেকালের পরে কবরের মধ্যে যেরকম বিছানা, এবার কোটি কোটি টাকার মালিক ইন্তেকালের পরে জুড়ে বলুন তো তার বিছানা সেম টু সেম কিনা? আমার ভাইরা, দুনিয়ার জিন্দেগিতে কোনো বাবার জন্য সন্তান যদি চিন্তা করে 1 লক্ষ টাকা কমপক্ষে দিয়ে দেই,
যদি 1 লক্ষ টাকা কবরে দেয় অথবা দেখা গেল কাপড়ের ভিতরে দিয়ে দেয়, রাত পার হবে কিনা আমার সন্দেহ আছে। কথা কন না কেন? কবরটা একেবারে উন্মোচিত হবে না, কবরটা খনন করবে না, এরকম মানুষ জুড়ে বলুন তো বাংলার জমিনে পাওয়া যাবে নাকি? 1 লাখ টাকা দিছে কবরের ভিতরে, শোনা মাত্রই প্রস্তুত, কোন সময় একটু সুযোগ পেয়েই কি করবে, এটারে খনন করে এর ভিতর থেকে 1 লাখ টাকা নিয়ে আসার জন্য চুরেরা প্রস্তুত আছে। কথা বলেন ঠিক কিনা? একটা মোবাইল ঘরে রেখে বের হওয়া যায় না, পিছন দিক থেকে নিয়ে উদাও হয়ে যায়। কথা কোন আছে না নাই? এরা হলো আপনাদের অঞ্চলে নাই, সম্ভবত আছে, নাম দিয়েছেন হিরোইনসি নাকি? নাম দিয়েছেন কি? আমি এই যুবক ভাইদেরকে বলি, যুবক তোমার চরিত্রটাকে চেঞ্জ করো, হিরোইন ছেড়ে দাও, ইয়াবা ছেড়ে দাও, মাদকাসক্ত থেকে তুমি মুক্ত হয়ে যাও, কারণ তোমার মর্যাদা আল্লাহ তাআলা দান করেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। নেশাগ্রস্ত থেকে মুক্ত হতে হবে। এই জাতিকে নষ্ট করে দিচ্ছে নেশা, এই জাতি দুর্বল হয়ে যাচ্ছে নেশার কারণে, মানুষের জনজীবন অস্থির হয়ে যাচ্ছে, আর শেষ পর্যন্ত দেখা যায় মানুষ নিজেদের ব্যক্তিত্ব হারা হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা করে দেওয়া হবে। যখন আওয়াজ তুলবে, আওয়াজটুকু তোলার পরে কাহার জন্য কবরের মধ্যে কোনো গালিচা দেওয়া হবে না। আজকে আমরা এখানে যারা এসেছি, আমরা মৃত্যুবরণ করলে পরে আমাদের জন্য কোনো সন্তানেরা কোনো গালিচা দিবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সর্বপ্রথম ঘাটিটা হবে তোমার জন্য কবর। কবর যদি তোমার আসান হয়ে যায়, সমস্ত ঘাটিগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিবেন। কে বলেছেন? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার জন্য আমি আল্লাহ পাক জান্নাতি গালিচা দান করব যদি তুমি ঈমান আর আমল নিয়ে আসতে পারো। আমার ভাইরা, এই কবর এত আরামদায়কের ঘর, নয়তোবা কবর হবে জাহান্নামের একটা টুকরা। যদি জাহান্নামের টুকরা হয়ে যায়, পেরেশানির কোনো শেষ নাই। কথা বলেন ঠিক কিনা? আর যদি আরামদায়ক হয়ে যায়, শান্তিরও জুড়ে বলুন তো কোনো শেষ আছে নাকি? একটু শান্তির জন্য আমরা কত কষ্ট করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, বান্দা বান্দি শোনো রে, তোমার এই কবরের জিন্দেগিতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জিম্মাদারি নেই। যদি 2টা জিনিস আসে, একটা হলো ঈমান, আর একটা কি? আরো জোরে। ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুযিকু মিনহা মিন থামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون। কার কথা? আল্লাহ বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, যারা ইমানদার, যারা আমি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছে, বসে থাকে নাই, ওয়া আমিলুস সালিহাত, নেক কর্ম করেছে, আন্না লাহুম জান্নাহ, আমি তাদের জন্য জান্নাতের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহমান করে দিয়েছি। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি তাদের জন্য জান্নাতের সুসংবাদ দান করেছি। কেমন জান্নাত? তার তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহমান। জোরে কন্যা সুবহানাল্লাহ। 40টা নহরের কথা আসছে, তার মধ্যে 2টা নহর থাকবে সবচেয়ে উৎকৃষ্ট। একটা হলো দুধের নহর, আর একটা মধুর নহর। আপনাদের এই মিরপুর 2-এ যদি কোনো মানুষ দুধ কিনতে যায়, তারপরেও জুড়ে বলুন তো সংশয় আসার সম্ভাবনা আছে কিনা? গ্রামে গঞ্জে মানুষেরা দুধ বিক্রি করে,
চিন্তা করে দুধের মধ্যে যদি পানি মিশ্রিত করে তাহলে তার বাচ্চাটা মারা যাবে, এটা একটা কুসংস্কার কথা। কিন্তু তার মনে একটাই জাগ্রত, আমি কখনো এই দুর্নীতি করতে পারি না। এখন আপনারা বলুন, দুধের মধ্যে দুর্নীতি আছে না নাই? কথা কন্যাকে আছে কিনা? কিছুদিন আগে আপনারা দেখেছিলেন দুধের প্যাকেটের ভিতরে দুর্নীতি। কথা কন না কেন? ভালো ভালো কোম্পানির দুধের মধ্যে দুর্নীতি, জুড়ে বলুন আছে না নাই? আল্লাহ বলেন, আমি আর জান্নাতের তলদেশ দেহে নহর সমূহ প্রবাহমান। ও আমার বান্দা বান্দি, আমার পক্ষ থেকে কোনো দুর্নীতি কথা কন্যাকে আছে? একটা হবে দুধের নহর, আরেকটা হলো মধুর নহর। মধু কিনতে গেলে আমরা লক্ষ্য করেছি হাতের মধ্যে বালতি আছে, হাতের মধ্যে বালতি, আর একটা চাকের কিছু অংশ তার হাতের মধ্যে নিয়ে ঘোরাফেরা করতে আছে। এরকম পাবলিক দেখছেন? কথা বলেন না কেন? দেখেছেন? আমি আমার কিশোরগঞ্জে কাঁচা বাজারে যখন গেলাম, তারপরে আমার কাছে একজন লোক পিছনে এসে বলছে, হুজুর মধু কিনবেন নাকি? আমি তার দিকে তাকালাম, জিজ্ঞেস করলাম মধু কত টাকা কেজি? সে বলে 800। কত? 800 টাকা। আমি চিন্তা করলাম 800 টাকা যদি মধু হয় তাহলে এই মধুটা নিঃসন্দেহে কিছু ফিউরতা আছে, ঠিক কিনা কন? আমি বললাম বোতলটা দেখি। বোতল দেখালো, কতটুকু আছে মাপতে হবে। মাপ দেওয়ার পরে 100 কেজির উপরে। আমি তারে একটু ডাউনটেড আপনার দাম বললাম, এই মিয়া 200 টাকা দিবা নাকি? সে চাইছে কত? কথা কন না, চাইছে কত? আমি বললাম 200 টাকা দিবা নাকি? ও বলে, হুজুর আমার ওই লোকে বলার আগে পাশের কয়েকজনে বলে ফেলছে 200 টাকা কি মধু হয় নাকি? আমি বললাম 200 দিলে দাও, না দিলে নেই, মধুর দরকার নেই। সে বলতেছে বৌনির সময়। আপনাদের এলাকায় কি বলে? আসেনি? মানে এই মুহূর্তে আপনার কাছে বিক্রি করলেই আমার প্রথম আপনি বৌনি করবেন, হ্যাঁ দেন, কিছু বাড়িয়ে দেন। আমি বললাম পারবো না, 200 দিবা কিনা? দেন। আমি তাকে বললাম তোমার উপর আমার কোনো অভিযোগ নাই, কৈফিয়ত নাই, কারণ এর ভিতরে যদি 30% মধুও থাকে তারপরেও আমি তোমার উপরে কোনো কৈফিয়ত রাখি না, আর বাকিটা 70% হলো শিরা। সে আশ্চর্য হয়ে গেল, ভয় পেয়ে গেল। ভয় পেয়ে যাওয়ার পরে কিছুক্ষণ পরে একটু ঘুরান দিয়ে আমার সামনে গিয়ে বলতেছে হাতে ধরে, হুজুর মাফ করে দেন, আমি এর ভিতরে শিরা মিশাইছি। কথা কন না? কি করছে? শিরা মিশাইছি। আমি বললাম শিরা মিশিয়েছ, কোনো দুঃখ নাই তো, কারণ আমি তো বলছি 30% মধু হলেই যথেষ্ট। কারণ আমিও তো জানি এই 1 কেজি মধু, 1 কিলো মধু কখনো 200 টাকাতে পাওয়া যায় না। মধুর ভিতরে সংশয় আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলেন, আমার বান্দা বান্দি, জান্নাতের তলদেশ দিয়ে যেই নহরটা প্রবাহমান রাখলাম, যত ইচ্ছে তত তুমি তার থেকে মধু পান করবে। একটি বারের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছ থেকে কৈফিয়ত নেওয়া হবে না। আরেকটু আস্তে কোন সুবহানাল্লাহ। কেন নিবেন না? তিনি ঘোষণা দিয়েছেন কোরআন দিয়ে, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেন এগুলো হলো তোমার জন্য আমার রবের পক্ষ থেকে, আমি আল্লাহর পক্ষ থেকে বদলা। সুবহানাল্লাহ বলছেন না? দুনিয়াতে তুমি কষ্ট করেছিলে আমার জন্য, আমি আল্লাহ আজকে তোমার জন্য বদলা দান করেছি। বান্দা একটু সামনে যাওয়ার পরে ডেকে ডেকে বলবেন, আয় আল্লাহ তাআলা, জান্নাতে তুমি মধু পান করালা, দুধ পান করালা, আর কিছু আছে নাকি? আল্লাহ বলবেন, বান্দারে তুমি যা চাইবে আমি সব তোমার জন্য দান করে দিব। আমার ভাইরা, সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সামনে আমাদের জুড়ে বলুন কিয়ামত আছে না নাই? আল্লাহ পাক বলেন, ও আমার বান্দা বান্দি শোনো রে, তোমাদের জন্য ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, কিয়ামত দিবসে নির্ধারিত রয়েছে। যখন ওই কিয়ামতের মাঠে বান্দারা যাবে, বান্দা যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যখন আওয়াজটা তোলা হবে, ওই আওয়াজ যখন দুনিয়া থেকে ঝটকা লেগে উপরে চলে যায়, উপরে চলে যাওয়ার পরে আল্লাহ ডেকে বলেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু
فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت আল্লাহ বলেন ঝটকা আওয়াজটুকু চলে যাবে আকাশে, যাওয়ার পরে আকাশ বিদীর্ণ হয়ে যাবে। ইদাস সামাউন ফাতারাত, আকাশ বিদীর্ণ হয়ে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলবেন ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, আকাশের মধ্যে আমরা নক্ষত্র সমূহ দেখি, এই নক্ষত্র সমূহ দয়াময় আল্লাহর পক্ষ থেকে বিক্ষিপ্ত আকারে নিচের দিকে ঝরে পড়বে। এই অবস্থানে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা এই সিংহাটুকু ফুৎকার দেওয়ার পরে দয়াময় আল্লাহ পাকের ওয়ার্ডার আসার কারণে পৃথিবীটা একেবারে সমুদ্রে পরিণত হয়ে যাবে। আজকে বিল্ডিং, সেই বিল্ডিং গুলো থাকবে না। উঁচু নিচু জায়গা, পাহাড় আর সমতল ভূমি জুড়ে বলুন আছে না নাই? সবগুলো দরিয়ায় পরিণত হয়ে গেল। সমস্ত কিছু দরিয়ায় পরিণত হয়ে গেল। এই দরিয়ায় পরিণত হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ তুলবেন। তারপরে যখন এই আওয়াজটা দিবেন, দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা আবার সেটাকে সমতল ভূমি বানিয়ে দিবেন। সমতল ভূমি বানিয়ে দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন ওয়া ইদাল কুবুরু বুসিরাত, আজকে আমরা এখানে যারা বসে আছি আমাদের কবরের জীবনে চলে যেতে হবে। সমস্ত কবরগুলো উন্মোচিত করা হবে। সেদিন বিবস্ত্র অবস্থায় কাহারো গায়ে বিন্দু পরিমাণ একটা সুতাও থাকবে না। দৌড়তে হবে আল্লাহর দিকে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি যে আপনার বিবি আয়েশা, আমারও কি একই অবস্থা হবে নাকি? নবীজি বলেন আয়েশা রে, কাহারো গায়ে বিন্দু পরিমাণ কাপড় থাকবে না, একজন আরেকজনের দিকে তাকানোর মতন কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ। দৌড়ে তখন আল্লাহর কাছে যাবে। আল্লাহর কাছে যাওয়ার পরে দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন ও আমার বান্দা বান্দি, দুনিয়ার জমিনে তোমাদের মাঝে আমি কোরআন দিয়েছিলাম আর ডেকে বলেছিলাম ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, কিয়ামতের দিবস নির্ধারিত হয়ে রয়েছে। এই দিনে আজকে তোমরা এসেছো, এবার বলো তো আমি আল্লাহর পক্ষ থেকে কি হিসাব নিব? বান্দার সমস্ত আমলনামার হিসাবগুলো আল্লাহর কাছে জুড়ে বলুন তো আছে কিনা? হিসাব লিপিবদ্ধ করার জন্য দুই কাঁধে ফেরেশতা আসেনি? কথা কন্যাকে আসেনি? নাম কি? আরো জুড়ে সবাই বলেন। সবাই বলেন না? ঠিক আছে? কথা কোন ঠিক আছে? না, এটা সঠিক নয়। কিরামান কাতিবিন কোন ফেরেশতার নাম না। ওমা লাগছে নি ফেস? কথা কন্যাকে লাগছে নি ফেস? আপনারা বলতে পারেন অবশ্যই কোরআনে আমরা পেয়েছি। কোথায় পেয়েছি? ইনফিতারের মধ্যে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আপনাদের অঞ্চলে মুড়ি আছে তো? মুড়ি, কথা কন্যাকে মুড়ি আছে? মুড়ি যদি আপনার কম বাজে, এটাকে কি মুড়ি বলেন? ফুতাইন্যা। এই তো বুঝলেই হইল। এই ঢ্যাম মুড়ি, পুতাইল মুড়ি কাউকে যদি দেন বা ইফতারের জন্য প্রস্তুত করেন, খাবে কেউ? কথা কন্যাকে খাবে কেউ? এই ঢ্যাম মুড়ি, পুতাইল মুড়ির কোনো মূল্য নাই। আল্লাহ বলেন কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আমি আল্লাহর নামের আওয়াজ হবে উচ্চ কণ্ঠে। মুফাসসিরিনে কেরামগণ বলেন যাদের কণ্ঠ থেকে বেরিয়ে আসবে আমি তার দামটা বাড়িয়ে দেই। তাহলে আল্লাহু আকবার আসতে না জুড়ে? এবার দেখি কেমন হয়। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। মারহাবা। আল্লাহ ডেকে বলছেন, এই তো পাইছেন নাকি? কিরামান কাতিবিন পেয়ে গেছেন তো? এবার অর্থ নেন। এগুলো ফেরেশতার নাম না। আল্লাহ বলেন কিরামান অর্থ হচ্ছে সম্মানিত, কাতিবিন মানে লেখক সমূহ। তোমরা পৃথিবীতে যা করো আর না করো আমি তাকে লিপিবদ্ধ করার জন্য সম্মানিত লেখক ফিটিং দিয়েছি। জোরে কন্যা সুবহানাল্লাহ।
তাহলে কিরামান কাতিবিন আজকের পর থেকে কোন ফেরেশতার নাম জানবো? কথা কোন জানবো? আরেকটু ভুল ভাঙ্গি, আপনারা সাক্ষী দেন দয়াময় আল্লাহ তাআলার ঘরকে, কাবা ঘরকে ভাঙ্গার জন্য একজন বাদশাহ হস্তি বাহিনী নিয়ে রওনা করেছিল, নাম কি? আবরাহা। আরো জোরে বলেন, নাম কি? আবরাহা। এই হস্তি বাহিনীকে ধ্বংস করার জন্য দয়াময় আল্লাহর পক্ষ থেকে একদল সৈন্য পাঠিয়েছিল। ওই সৈন্যগুলোর নাম কি? আরো জোরে, আরো জোরে। এটাও ভুল, এটাও কি ভুল? আপনারা বলতে পারেন আমরা তো সূরাতুল ফিল আলাম তারার মধ্যে পেয়েছি, তাহলে নেন। আল্লাহ বলতেছেন وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ। আল্লাহ বলতেছেন ওয়া আরসালা, অতঃপর প্রেরণ করেছি, আলাইহিম তাদের উপরে, আই আবরাহা বাহিনীর উপরে, তৈরন পাখি, আবাবিল ঝাঁকে ঝাঁকে। আবাবিল অর্থ কি? ঝাঁকে ঝাঁকে। তো আবাবিল ফেরেশতা আর পাখির নাম পাইলে কোথায় আমরা? আবাবিল কোন পাখির নাম নয়। মুফাসসিরিন একরামদের মধ্যে অনেক ইখতিলাফ হয়েছে, একটি কথাই উত্তীর্ণ হয়েছেন, সেই হলো জান্নাতি পাখি দয়াময় আল্লাহর সৈন্য। আর মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা হয়েছে সেই কিরামান কাতিবিন কোন ফেরেশতার নাম না, এরা হলো জান্নাতি ফেরেশতা। সুবহানাল্লাহ। মানে লিখা অডিও হচ্ছে, ভিডিও হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? ফাইল পত্র তৈয়ার হয়ে যাচ্ছে। দুনিয়ার জমিনে ফাইল চুরি হয়, হয় কিনা? কোন দুনিয়ার জমিনে তথ্য গোপন হয়, কথা কোন ঠিক কিনা? এবার আপনারা বলুন তো, আল্লাহর কাছে কোনো তথ্য গোপন আছে নাকি? আরো জোরে বলেন। ফাইল চুরি আছে নাকি? সিগনেচার নকল, জোরে বলুন, আছে নাকি? আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, দুনিয়াতে সিগনেচার নকল হতে পারে, কিন্তু বৃদ্ধাঙ্গুলের নিচের যে রেখাগুলো আছে, জোরে বলুন তো, কাহারও কোনো একজনের সাথে আরেকজনেরটার কোনো মিল আছে নাকি? ফিঙ্গারপ্রিন্ট কখনো, কথা কন নাকে, এটাকে নকল করতে পারবে? কোনো সুযোগ নাই। আমাদের দুইটা আঙ্গুলে যা দিয়েছেন, একটার সাথে আল্লাহ আরেকটার কোনো মিল রাখেন? এরপরে আমরা কেমনে আল্লাহর সাথে নাফরমানি করি? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তিনি ফয়সালা করে দিলেন। এরপরে ডেকে বলছেন, আজকে আরেকটা আওয়াজ দিয়ে দাও। তখন আওয়াজ দেওয়া হবে, মানুষেরা দৌড়াতে থাকবে, আমরা সবাই দৌড়াতে থাকবো হাসরের ময়দানের দিকে। যখন উপস্থিত হয়ে যাব, উপস্থিত হয়ে যাওয়ার পরে আল্লাহ ডেকে বলবেন, ও আমার বান্দা বান্দি, দুনিয়ার জমিনে আমি বলেছিলাম ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, নিশ্চয়ই বিচারের দিবস নির্ধারিত আছে। এবার আপনারা সাক্ষী দেন, ওই আল্লাহর কাছে 2-3 ধরনের বিচার থাকবে নাকি? আরো জোরে এখন থাকবে। দুনিয়ার আদালতে কোনো মানুষ যদি ধরা পড়ে যায়, অপরাধ করলে পরে দুনিয়ার আদালতে ধরা পড়ে গেল, সে যখন জজকোর্টে ধরা পড়ে গেল, তার জন্য ফাঁসির রায় হয়ে গেল, চিন্তা করে আরেকবার চেষ্টা করি, তখন সে হাইকোর্টে চলে গেল। হাইকোর্টে যখন আবারও ফাঁসির রায় হয়ে যায়, দৌড়াতে লাগলো, তারপরে সুপ্রিম কোর্টে আপিল করলো। সুপ্রিম কোর্টে আপিল করার পরে এবার আল্লাহ রাব্বুল আলামিনের বান্দার দেখা গেল সেখানেও ফাঁসির রায় হয়ে গেছে। তারপরে চিন্তা করে এবার কোথায় যাব, এবার কোথায় যাব? বাংলাদেশে দুনিয়ার 4টা আদালত আছে, জোরে বলেন কয়টা? জোরে বলেন কয়টা? এক হলো জজ কোর্ট, আরেকটা সুপ্রিম কোর্ট, আরেকটা কি? রাষ্ট্রপতি বরাবর সাধারণ ক্ষমা, কথা কোন আছে না নাই? এবার আপনারা সাক্ষী দেন, ধরা খেয়ে গেলে পরে কোনো মানুষের জন্য আল্লাহর আদালতে হাইকোর্টে যাওয়ার সুযোগ আছে? সুপ্রিম কোর্টে যাওয়ার কোনো সুযোগ আছে? যত বিচারক আছে, যত দেশের নেতারা আছে, আমরা ইমাম বলেন, মুক্তাদি বলেন, নেতা বলেন, মিস্টার বুশ বলেন, সকলের জন্য জোরে বলুন তো বিচারক হবে কে? আরো চিৎকার মেরে বলুন কে? সেই বিচারকের কাছে উপস্থিত হলে বিচার 2 ধরনের হবে নাকি? কোনো গোপন থাকবে তথ্য?
আমাদের দেশে বিচারের মধ্যে কারচুপি আছে না নাই? আরো জোরে কোন আছে কিনা? একটু সহজে বোঝানোর জন্য বলছি। গ্রামে গঞ্জে সালিশ আছে কিনা? কোন যখন সালিশ হয় রাতের বেলায় এক পক্ষের লোক মাতবরের বাড়িতে যায়, দুর্নীতির মাতবর বাংলাদেশে আছে না নাই? আপনাদের মিরপুরে নাই? এগুলো কিশোরগঞ্জের কথা বলতেছি নাকি? এই কাছে যখন যায় রাতের বেলায় গিয়ে বলছে, চাচা বাসায় আছেন? রাত বাজে 12টা। বলছে কি? মানে ঠান্ডার দিন তো একটু কাশি ঘুষি দেওয়া লাগে। তখন ডেকে বলছে, আমি আব্দুল্লাহ আসছিলাম। কেন? আগামীকাল যে সালিশ, দয়া করে আপনি একটু আমার দিকে চাইয়েন। দরজাটা খোলেন। দরজা খুললো, ভিতরে গিয়ে বলতেছে, চাচা হে আমারে বহুত মারছে, আমি গরিব মানুষ, আমার দিকে একটু চাইয়েন। হ্যাঁ ঠিক আছে, যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মুসাফা করার সময় 2 হাতের চিপায় ধরায় দিল কয় হাজার। তোমার কথা কন নাকে? খারাপ লাগতেছে? কয় হাজার? রাস্তা দিয়ে যাওয়ার সময় প্রতিপক্ষের লোক যখন দেখে ফেললো, দেখার পরে তারকে গিয়ে বলতেছে, তুমি ঘুমিয়েছো? আর ওই দিক থেকে আব্দুল্লাহরে দেখছি আসতেছে, নিশ্চয়ই মাতবর সাহেবের সাথে কোনো একটা ডিল করছে। কয়র দৌড় কতটুকু আছে জানি। ওই পকেটে নিল 10,000 টাকা, নিয়ে তারপরে গিয়ে একটার সময় উপস্থিত, কেবল চোখটা লাগছে এমন সময় বলছে, চাচা কে তুমি? আমি জাকারিয়া। আচ্ছা, আবার জাকারিয়া নামে কেউ থাকলে রাগ করেন না, আমি এমনিতেই উদাহরণস্বরূপ বললাম আর কি। তখন সে বলতেছে, দরজাটা একটু খোলেন না। দরজা খুললো। চাচা মারছি আমি, ঠিক আছে, অপরাধ করছি, স্বীকার করি, কিন্তু আমার যে একটা ব্যক্তিত্ব আছে, মানুষের সামনে আমাকে অপমান করিয়েন না, দয়া করে আমার দিকে একটু চাইয়েন। ঠিক আছে, যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। 2 হাতের চিপায় মুসাফা করে দিল কয় হাজার? আরো জোরে। আগে কত, এখন কত? 10। সকাল হওয়া মাত্রই 10টা যখন বেজে গেল, বিচার আপন গতিতে চলছে, কিন্তু যিনি 10 দিলেন তার পক্ষে শুধু কথা চলছে। কথা বলেন, আছে না নাই? 5,000 দেনেওয়ালা বলতেছে, চাচা। কথা বুঝাতে পারিনি। আঙ্গুল কয়টা? আরো জোরে বলেন, কয়টা? চাচা। মাতবর সাহেব তো আর ফ্যান খেয়ে বড় হয় নাই। কথা বুঝেন নাই? মাতবর সাহেব তো আর ফ্যান খেয়ে বড় হয় না, ভাতের মার খেয়ে বড় হয় নাই, মাতবর হয় না। সে বলতেছে, কি করিবে তোর পাশে, টেনে নেই তো শুধু 10-এ। তার আঙ্গুল কয়টা? জোরে কন না, কয়টা? আল্লাহর কাছে মনে হয় এরকম কোন বিচারের দুর্নীতি? কথা কন। তিনি ডেকে বলতেছেন, ইয়াউমা হুম বারিজুনা লা ইউখফা আলাল্লাহি মিনহুম শাই লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এতগুলো মানুষের আল্লাহু আকবার দিলে তো এয়ারপোর্ট যাওয়ার কথা। মিরপুরের মানুষের আওয়াজ কমতি হবে, সেটা কখনো মেনে নেওয়া যাবে না। আমার অঞ্চলের বহু মানুষ আপনাদের অঞ্চলে আছে, প্রিয়জনদের মাঝে থেকে আছে, সুতরাং আপনারা একটু আওয়াজটা বাড়িয়ে দিতে পারবেন তো ইনশাআল্লাহ? ইয়াউমা হুম বারিজুনা লা ইউখফা আলাল্লাহি মিনহুম শাই লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। মারহাবা। আল্লাহ বলেন, আজকের দিনে, এই কিয়ামতের দিবসে কাহারও কোনো দোষ ত্রুটি গোপন থাকবে না। তিনি ডেকে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজা বাদশাহী কার? আমরা সেদিন চিৎকার মেরে বলবো, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একমাত্র পরাক্রমশালী আল্লাহ। আরো জোরে বলেন, কার? সেদিন আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, ও জগৎবাসী, আমি ঘোষণা দিয়েছিলাম, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতান,
কিয়ামতের দিবস নির্ধারিত রয়েছে, আজকে তোমরা এখানে উপস্থিত হয়েছো। ও আবার বান্দা বান্দি, আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিচারের কার্যক্রম শুরু হবে। বিচারক তার বিচার শুরু করার আগে ডাক দিয়া বলবেন, দুনিয়ার জমিনে তোমরা কি করেছিলে, আজকে সব ফাইলপত্র আমার কাছে আছে। আল্লাহ ডেকে বলেন, আমার বান্দা বান্দি, আমি তোমাদের জন্য ফায়সালা করেছি। দুনিয়ায় একখানা কিতাব দিয়েছিলাম নিখুঁত। জোরে বলুন, এই কিতাবটার নাম কি? আরো জোরে বলেন, নাম কি? এ হাজী সুরুজ্জামান হাফিজিয়া মাদ্রাসায় জোরে বলুন তো, এই কোরআন আছে না? না, আপনাদের ঘরে ঘরে কোরআন আছে কিনা? ও মুসলমান, আজকে কোরআন পড়া ছেড়ে দিচ্ছেন। আজ থেকে 20 বছর আগের দিকে ফিরে তাকালে প্রত্যেকের ঘর থেকে কোরআনের আওয়াজ আসতো। আজকে মুসলমানের তাদের কলিজার মধ্যে, তার হৃদয়ের মধ্যে মরিচা পড়ে গেছে। আমার ভাইরা, কোরআন আছে যেখানে, জোরে বলুন তো, শান্তি সেখানে আছে কিনা? অনেক সময় আমরা লক্ষ্য করেছি, মাহে রমাদান আসলে পরে তারাবির নামাজে যখন মুসল্লি যায়, কতক মানুষেরা ইমামের পিছনে যখন দাঁড়ায়, দাঁড়ানোর পরে লক্ষ্য করা যায় সেই মানুষটা আস্তে আস্তে করে ঝুঁকে ঝুলে, কথা কোন আছে কিনা? আর কতক মানুষেরা, বিশেষ করে ছোট ছোট বাচ্চারা চালাকি করে, যখন ইমাম সাহেব লম্বা টান মারে তখন সে দাঁড়িয়ে তারপরে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যায়। আছে কিনা কোন? কিন্তু যারা ঝুলে, ওই মানুষগুলো চিন্তা করতে পারেন তার নামাজের বিঘ্নতা ঘটছে না। না, আল্লাহ বলেন, যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর রহমত বর্ষণ করা হয়। ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন, যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা মনোযোগ সহকারে শুনো, কান লাগিয়ে শুনো। আমার ভাইরা, আল্লাহ বলেন তাতে করে লাভটা কি হবে? আমার আল্লাহ বলতেছেন, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে রহমত আমি আল্লাহ বর্ষণ করে দে। দুনিয়ার জমিনে একটা কিতাবই আছে, একটা কিতাব আছে, সেই কিতাবটার নাম হলো আল কোরআন। সেই কিতাব পড়লে পরে আল্লাহ বলেন, জাদাতুহুম ঈমানা, তোমার ঈমানটারে বৃদ্ধি করে দেওয়া হবে। আর কোনো পুস্তক নাই। আমি বলি না আপনি অন্যান্য পুস্তক পড়বেন না। গুণগত মানুষ হওয়ার জন্য অবশ্যই আপনি অন্যান্য পুস্তক পড়ে যাবেন। এ পড়েন, বি পড়েন, আমার কোনো দুঃখ নাই। সরায় পড়েন, এগুলো হলো গুণগত মানুষ কারিগরি হওয়ার একটি মহামাধ্যম। কিন্তু দুঃখ হলো এইখানেই, আপনার সন্তানকে আপনি স্কুলে পড়ান, আমার কোনো দুঃখ নাই। আপনার সন্তানকে যদি আগে কোরআনটা পড়ান, জুড়ে বলুন তো, তার ঈমানটারে বাড়িয়ে দিবেন কে? আমি স্কুলওয়ালাদের মাঝেও জানিয়ে দিতে চাই, একটি সময় নির্ধারিত করুন আপনার স্কুলে কোরআনের পাঠক দ্বারা এই কোরআনটারে পড়াবেন, তাহলে বাচ্চারা কোরআন শিখবে। আজকে যদি কোরআন শিখতো তাহলে জুড়ে বলুন তো, বাচ্চাগুলি ইয়াবাখুর হতো নাকি? কোরআনের উপরে যদি তাদের আমল থাকতো, কোরআনের ভালোবাসা যদি অন্তরে জাগ্রত থাকতো, তাহলে রাজ্যের মধ্যে এত কষ্ট করতে হতো না। নেশাদ্রব্যগুলোকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার জন্য, বিশেষ করে বাংলাদেশ থেকে। আবার অনেক পুলিশের ভাইয়েরা কত কষ্ট করেন এই জন্য, কিন্তু এদের এত কষ্টটা করা লাগতো না। কোরআন যদি বান্দার অন্তরের ভিতরে ঢুকিয়ে ভয় জাগ্রত করত, জোরে বলুন তো, সেই সন্তানকে সুসন্তান করে দিতেন কে? আমি এই জন্য যুবক ভাইদেরকে বলি, যুবক ভাইরা আমার, ছেড়ে দাও নেশার দ্রব্যগুলো, ছেড়ে দাও ইয়াবা, এই নেশাগুলো ছেড়ে দাও। কারণ তোমার পিতার একটা সম্মান আছে, এই সম্মানকে নষ্ট করো না। তোমার মায়ের ইজ্জতকে নষ্ট করো না। তুমি একজন ব্যক্তিত্ব অর্জনকারী হবেই, তোমার ব্যক্তিত্বটারে বিসর্জন দিও না ভাই। তোমার মর্যাদা জুড়ে বলুন তো বাড়িয়ে দিবেন কে? দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ বলেন, যখন কোরআন তেলাওয়াত করা হয়, জাদাতহুম ঈমানা। আমার ভাই, আজকে এই কোরআনের কারণে গোটা পৃথিবী জুড়ে মুসলমানের গণজোয়ার এসে গেছে। সুবহানাল্লাহ বলছেন। এই কোরআন এসে আজ থেকে
1350 বছর আগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 23 বছরের জিন্দেগিতে যে কোরআনটারে জাতির সামনে উপস্থাপন করেছেন, এই কোরআন আজকে মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছার জন্য গণজোয়ার এসে গেছে। ইংল্যান্ডের এক পরিবারের 7 জন আল্লাহর কোরআন পড়ে মুসলমান হয়ে গেছে। শুধুমাত্র নারী, একজন মহিলা যদি ভালো হয়ে যায় তাহলে গোটা ফ্যামিলিটা ভালো হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? মহিলা আল্লাহর বান্দি, তিনি একজন ডাক্তার, যখন এই কোরআনকে নিয়ে রচনা করলেন, গবেষণা শুরু করলেন, গবেষণা করার পরে আল্লাহর বান্দির অন্তরে জাগ্রত হয়ে গেল, নিঃসন্দেহে এই কিতাব সত্য। আল্লাহ বলছেন এই কিতাবটা সত্য। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ যার মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহের অবকাশ, আরো জোরে বলেন অবকাশ নেই। এবার আল্লাহ রাব্বুল আলামিনের বান্দি যখন দেখলেন, হঠাৎ করে অন্তরে জাগ্রত হয়ে গেল। স্বামী আসা মাত্র বললেন, স্বামী গো, এই সন্তান আর বাড়িটারে আপনারে দিয়ে গেলাম, আমি একা শূন্য হাতে রওনা করলাম। স্বামী ডেকে বলছে, তুমি কোথায় যাবা? বিবি বলছে, আমি কোরআন পড়েছি, আমি মুসলমান হয়ে যেতে চাচ্ছি। স্বামী ডেকে বলছে, তুমি যদি নরকে যাও আমিও প্রস্তুত। সুবহানাল্লাহ বলছেন। দীর্ঘদিনের দাম্পত্য জীবনে আমার আর তোমার মধ্যে ভালোবাসার কোনো কমতি ছিল না, তাহলে তুমি আমারে ছেড়ে কেন চলে যাবে? এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দি ডাক দিয়ে বললেন, তাহলে একটু অপেক্ষা করো, সন্তানগুলো আসো। সন্তানগুলো আসার পরে বলছে, বাবারা মেয়েদেরকে বলছে, ও মেয়েরা, এই যে বাড়িটা তোমাদেরকে দিয়ে গেলাম, তোমার বাবাকে নিয়ে আমি মুসলমান হতে চললাম। এই কথাটুকু বলার পরে ছেলে মেয়েরা বলছে, আব্বাজান, ড্যাডি বলে ডাক দিয়ে বলেন, কেন আমাদেরকে ছেড়ে চলে যাবেন? এক ছাদের নিচে আমরা থাকতে চাই, দীর্ঘদিন ছিলাম, আপনারা যদি মুসলমান হন আমরাও মুসলমান হয়ে যাব। যখন তার ভাইরাল হয়ে গেল, এরপরে ক্যাম্পওয়ালারা, ক্যাম্প বুঝেন তো, ক্যাম্প বুঝেন তো, ওই যে ক্যামেরা, টেলিভিশনে যখন আমরা কথা বলি, মাহে রমাদানে আমার 2টা অনুষ্ঠান হয়, একটা হচ্ছে মুবারক হো মাহে রমাদান, বরকতময় সাহারি, আর একটা তখন ক্যাম্প 1 থাক, ক্যাম্প 2, ক্যাম্প 3, ক্যাম্প 4, মানে ওইগুলোকে সতর্ক করা হয় কন্ট্রোল রুম থেকে। আমার ভাইরা ক্যামেরা নিয়ে যখন উপস্থিত হয়ে গেল, সাংবাদিক এসে বলছে, কে আপনাদেরকে মুসলমান বানানোর জন্য, মুসলমান হওয়ার জন্য উদ্বুদ্ধ করেছে? মহিলা আল্লাহর বান্দি ডেকে বলেন, দুনিয়ার কোনো মানুষ আমাদেরকে বলে নাই, আমাকে মুসলমান হওয়ার জন্য যে উদ্বুদ্ধ করেছে সেই কিতাবটার নাম হলো আল কোরআন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে ডেকে বলছে, আল কোরআন কোন জায়গায়? তিনি সূরাতুন নিসার 82 নম্বর আয়াতে কারিমা বের করে তারপরে তাদেরকে শোনালেন। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দি সূরাতুন নিসার 82 নম্বর আয়াতে কারিমা শুনে এরপরে পড়িয়ে যখন শোনালেন, তারাও মুগ্ধ হয়ে গেল। আল্লাহ বলতেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আল্লাহর বান্দি বললেন, তারা কি লক্ষ্য করে না কোরআনের প্রতি? এটা যদি আল্লাহর পক্ষ থেকে নাই হতো তাহলে এর মধ্যে অনেক বৈপরীত দেখা যেত, অনেক ত্রুটি বিচ্যুতি দেখা যেত। আমার ভাইরা, এবার আপনারা বলুন, আল্লাহর কোরআনে কোনো ত্রুটি বিচ্যুতি আছে নাকি? আরো জোরে বলেন, আছে নাকি? নাই। এজন্য ভাইরা আমার, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। আমি কোরআনের সূরাতুন নাবার 17 নম্বর আয়াতের মধ্যে বলেছিলাম, আজকের দিবস নির্ধারিত রয়েছে। আজকে এখানে এসেছো, ও আমার বান্দা বান্দি, এবার তোমাদের আমলনামা তোমরাই ডেকে বলবেন, আসহাবুশ শিমাল মা আসহাবুশ শিমাল। প্রথমে বলবেন আসহাবুল ইয়ামিন, এক দলকে ডেকে বলবে তোমরা ডান দিকে দাঁড়াও, আরেক দলকে ডেকে বলবে বাম দিকে দাঁড়াও। ডান দিকওয়ালারা দুনিয়ার জমিনে যেমন সম্মানিত ছিল,
দয়াময় আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাদেরকে সম্মানিত করে দিবেন। সেদিন দুইটা ডাক দিবে। প্রথম ডাকের মধ্যে দুইটা কাতার হবে। প্রথমত কয় কাতার? জোরে বলেন, কয় কাতার? আল্লাহ বলতেছেন সূরা ইয়াসিনে, ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ওই দিন আল্লাহ বলবেন, বাধ্যগত দল থেকে অবাধ্যচারী দলেরা পৃথক হয়ে যাও। তারপরে ঈমানওয়ালারা এক সাইড হয়ে যাবে, বেঈমানেরা আরেক সাইড হয়ে যাবে। মুসলমান, আজকে আমরা মনে করি আমাদের কারণে, আমরা মনে করি আমাদের অবস্থান মনে হয় দুর্বল। না না, আল্লাহ বলেন ও কালিমাওয়ালা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের বিভীষিকাময় অবস্থান থেকে বুখারীর বর্ণনায় আসছে, আল্লাহর নবী বলেছেন, মুসলমানের মর্যাদা কিয়ামতের ময়দানে দয়াল আল্লাহ উঁচু করে দিবেন। কোনো কারণে যদি কেউ জাহান্নামে চলে যায়, অন্যায়ের কারণে যদি জাহান্নামে চলে যায়, জগৎবাসী, আজকে যদি কোনো মানুষের মামলা হয়, দুনিয়ার জমিনে পুলিশকে যেইভাবে ভয় পায়, আছে না নাই? মামলা হয়ে গেলে পুলিশই তারে খুঁজে বেড়ায়। খুঁজে বেড়ানোর পরে দেখা গেল তার জন্য ক্রস ফায়ার। হঠাৎ করে আল্লাহর বান্দা, হঠাৎ করে দেখা গেল কোথাও থেকে ঘুরে ঘুরে একদিন বাড়িতে ফিরলো। বাসায় আসার পরে প্রতিপক্ষের লোক যখন খবর পেয়ে গেল, পুলিশ ভাইদেরকে নিয়ে তার বাড়ি ঘেরাও করে ফেললো। তারপরে বিবিরে ডেকে বলছে, বিবিরে আজকে কোথায় পালাবো, আমার একটু জায়গাটা করে দে। বিবি ডেকে বলে, স্বামী ওই যে বাথরুমের উপরে একটু জায়গা, সেখানে যান, আমি দরজাটা লাগিয়ে দেই। বিবিরে ডেকে বলে, ও প্রাণের বিবি, অবশ্যই তারা ভিতরে প্রবেশ করার পরে আমাকে পেয়ে যাবে। এখন কোথায় যাব বলো? বিবি বলে, স্বামী গো, তাহলে তুমি আজকে এইখানে খাটের নিচে চলে যাও। না, এই খাটের নিচে যাওয়া যাবে না, কারণ নিচে তাকালে পরেই আমাকে দেখে ফেলবে। বিবিকে লক্ষ্য করে বলছে, আমার বেড যেটা আছে ওই খাটটার মধ্যে দেখা যায় বক্স কাট, উপরে ছাউনি আছে, এরপরে জাজিম বিছানো আছে। তুমি এটার উপরে থেকে জাজিমগুলো সরাও, বিছানাগুলো ছড়াও। তারপরে নিচে ঢুকলো। নিচে ঢুকার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা যখন চতুর্দিক দিয়ে বেষ্টনী দেওয়ার পরে মাইকে অ্যানাউন্স করে দিল, অবশ্যই তুমি আত্মসমর্পণ করো, তোমার জন্য কিছুই করা হবে না। সে ভয়ে আতঙ্কেও আর ভিতরে যখন দরজাটা খুলে দেওয়া হলো, টয়লেটের উপরে দেখলো, আবার দরজার চিপাগুলোর মধ্যে দেখলো, ওয়ার্ড্রোবের এক ডালার ভিতরে দেখলো, খুঁজে পেল না। হঠাৎ করে একজন ডেকে বলছে, খাটের বক্স কাটের এই বিছানাগুলো উঠাও। তখন এই বিছানার ভিতর থেকে লাফ দিয়ে, মানে নিচ থেকে লাফ দিয়ে উঠে গেল। উঠে এসে কাকুতি মিনতি জানালো, ভয়ে প্রস্রাব করে দিল, এমনকি পায়খানাও করে দেয়। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার একজন পুলিশ ভাইয়ের জন্য ভয়ে পায়খানা করে দাও। যেদিন আল্লাহ মালাকুল মউত আজরাইলের মাধ্যমে ধরবে। আমি আমার বাবার ইন্তেকালের সময়ে আমার এই কাঁধে নিয়ে লক্ষ্য করেছি আল্লাহ কেমনে মৃত্যু দান করেন। আগামী দিনে আপনারাও যদি কোনো মানুষের সাকরাত শুরু হয়ে যায়, তার পাশে থাকবেন, দেখবেন আল্লাহ কেমনে শুরু করে দেন। পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে আস্তে করে মালাকুল মউত মৃত্যু দিতে থাকেন। কেন দেন? আমার চোখে ধরা পড়ে গেছে, এই কারণেই মনে হয় দেই। যদি পায়ের দিক থেকে আল্লাহ শুরু না করতেন, তাহলে একটা লাথি মেরে পার্শ্বের মানুষটারে ফেলে দিত। কথা বলেন ঠিক কিনা? আমি যখন লক্ষ্য করলাম আমার পিতার ইন্তেকালের সময় পায়ের থেকে শুরু হয়ে গেল, হঠাৎ করে লক্ষ্য করলাম তার রান বরাবর পর্যন্ত তার আপনার হাঁটুর নিচটা আস্তে করে নিস্তেজ হয়ে গেল, ঠান্ডা হয়ে গেল। আমি আস্তে করে নিচে নামাতে শুরু করলাম, আমার কাঁধে ছিল, নিচে নামাতে শুরু করলাম। হঠাৎ করে দেখি আস্তে আস্তে করে এই হাঁটুর উপর থেকে কোমর পর্যন্ত নিস্তেজ হয়ে গেল, অকেজু হয়ে গেল, নড়াচড়া বন্ধ করে দিল। ও আল্লাহর বান্দারা, কিছুক্ষণ পরে কালিমার তালকিন করার কারণে আল্লাহর বান্দা কালিমা পড়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। এমন সময় আমি লক্ষ্য করলাম দুনিয়ার মৃত্যুর যন্ত্রণা, জোরে বলুন সত্য না মিথ্যা? আল্লাহ বলছেন, ওয়াজা সাখরাতুল মাউত বিল হক, মৃত্যুর যন্ত্রণা চিরন্ত সত্য। চেহারা থেকে ঘাম নির্গত হয়ে গেল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মানুষ যখন দুনিয়ার জমিন থেকে বিদায়ের পথে চেহারা থেকে ঘাম নির্গত হতো, আমি তখন মনে করতাম লোকটা মনে হয় অপরাধী, জাহান্নামী,
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া ছেড়ে যাওয়ার সময় আমি লক্ষ্য করলাম আল্লাহর নবীর চেহারা থেকেও ঘাম নির্গত হয়েছে। তখন আমি বুঝলাম মৃত্যুর স্বাদ সকলেরই কিছু না কিছু উপভোগ করতে হবে, ঠিক কিনা বলেন আমার ভাইরা? সেই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কিয়ামতের ময়দানে যখন উপস্থিত করা হবে, উপস্থিত করার পরে আল্লাহ ডেকে বলবেন আজকে তোমরা দুই দিকে দাঁড়াও, একটা হবে বাধ্যগত দল, আরেকটা হলো অবাধ্যচারী দল। যখন বাধ্যগত দল, তাদেরকে আল্লাহ ডেকে বলবেন আসহাবুল ইয়ামিন, হে ডান দিকে কাতারা বন্দি লোকেরা, তোমরা আজকে তোমাদের হাতটা পাতো। এবার হাত আল্লাহর বান্দা পাতবে, জান্নাত থেকে একটা প্রজেক্টর, জোরে বলেন প্রজেক্টর আছে না নাই? আরো চিৎকার মেরে বলুন আছে কিনা? জান্নাত থেকে একটা ফোকাস যখন বান্দার ডান হাতে আমলনামার মধ্যে, ডান হাতের মধ্যে ছেড়ে দিবে, বান্দা লক্ষ্য করবে আর দেখবে জান্নাতের কৃত্রিম দৃশ্য। কৃত্রিম দৃশ্যটা দেখার পরে বলবে আল্লাহ কখন তুমি আমার এখানে দিবা? আল্লাহ বলেন সবর, ও বান্দা ধৈর্য ধর, দুনিয়ার জমিনে আমি বলেছিলাম তোমারে জান্নাত দিব, একটু ধৈর্য ধর, একটু ধৈর্য ধরো, আমি তোমার জন্য চিরে জান্নাতের ব্যবস্থাপনা করতেছি। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলবেন জান্নাতীদেরকে জান্নাতে পৌঁছানোর জন্য 8টি দরওয়াজা। কয়টা? আরো জোরে বলেন কয়টা? এই 8টা দরওয়াজা রাসূল বলেছেন তোমরা বেশি বেশি করে জান্নাতের কথা বলবা, কারণ এর চেয়ে বড় নিয়ামত আর কিছু নেই। যদি জান্নাত চাও তাহলে সর্বোচ্চ জান্নাত, জান্নাতুল ফেরদাউস আমি আল্লাহর কাছে চাইবা। সুবহানাল্লাহ বলেন। এগুলো হলো ওয়ারিশি। এগুলো কি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ ডেকে বলেন ও আমার বান্দা বান্দি, দুনিয়ার জমিনে তোমার জন্য আমি কিছু ওয়ারিশি দেওয়ার কথা বলেছিলাম, আর সেই ওয়ারিশিটা হলো জান্নাতুল ফেরদাউস। জোরে কোন সুবহানাল্লাহ। এবার যখন জান্নাতীদেরকে জান্নাতের কৃত্রিম দৃশ্য দেওয়া হবে, আল্লাহর বান্দা ডেকে বলবে আল্লাহ কখন তুমি আমার এখানে নিবা, কখন তুমি আমার এখানে নিবা? বান্দাকে আল্লাহ রক্ষ করে বলবেন একটু ধৈর্য ধারণ করো। এরপরে একজন ফেরেশতা নিযুক্ত করে দেওয়া হলো, একজন ফেরেশতা তাকে নিয়ে হাঁকাতে হাঁকাতে রওনা করলো। যখন হাঁকাতে হাঁকাতে নিয়ে যায়, সূরাতুজ জুমারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা আল্লাহকে ভয় করে তাদেরকে জান্নাতে নিয়ে যাওয়া হবে। وَسِيقَ الَّذِينَ اتَّقَوْا رَبَّهُمْ إِلَى الْجَنَّةِ زُمَرًا حَتَّى إِذَا جَاءُوهَا وَفُتِحَتْ أَبْوَابُهَا وَقَالَ لَهُمْ خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। আল্লাহ ডেকে বলবেন وَسِيقَ الَّذِينَ اتَّقَوْا رَبَّهُمْ إِلَى الْجَنَّةِ زُمَرًا। যারা দুনিয়ার জমিনে আমি আল্লাহরে ভয় করেছিলে তোমাদেরকে, আল্লাহ বলবেন ফেরেশতারে তাদেরকে হাঁকিয়ে হাঁকিয়ে জান্নাতের ভিতরে নিয়ে যাও। একটু সামনে যাওয়ার পরে বান্দা এবারে ডাক দিয়ে বলবে আল্লাহর ফেরেশতা একটু দাঁড়াও, দয়াময় আল্লাহ আমার জন্য এত সুন্দর বাগিচা বানাইছে, এত সুন্দর ফুলের বাগান তৈরি করেছেন, আমি একটু লক্ষ্য করি। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা বলবে ও বান্দা, ও আল্লাহর বান্দা আরো সামনে যাও, গিয়ে দেখো তোমার জন্য মহিমাময় আরো সুন্দর ব্যবস্থাপনা করেছেন। বান্দা আর একটু সামনে যাবে, বান্দি যাবে, যদি জান্নাতি নারী আর পুরুষ হয় সামনে যাবে, যাওয়ার পরে বলবে একটু দাঁড়াও, একটু দাঁড়াও, এত সুন্দর ব্যবস্থাপনা আমি কোনোদিন দেখি নাই, আজকে একটু দেখি, দয়াময় আল্লাহ আমাকে দান করেছেন।
এরপরে আরেকটু সামনে যাওয়ার জন্য ফেরেশতার পক্ষ থেকে বলা হবে। এইভাবে ফুলের বাগিচা জান্নাতি নাজ নিয়ামত দেখতে দেখতে যখন সামনে যায়, আল্লাহর ফেরেশতা ডেকে বলে, এবার তুমি যাও জান্নাতের ভিতরে। দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলবেন, ও আমার ফেরেশতারা আমার বান্দার জন্য মোস্ট ওয়েলকাম জানার উদ্দেশ্যে দয়াময় আল্লাহর পক্ষ থেকে হুরে গিলমাদেরকে প্রস্তুত করে রেখেছেন। যখন জান্নাতের দরওয়াজার কাছে যাবে, আল্লাহ বলেন, ওয়াফতিহাত আবওয়াবুহা, জান্নাতের 8টি দরওয়াজা আমার বান্দার জন্য খুলে দাও। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, জুড়ে বলুন তো, জান্নাতে যাওয়ার জন্য আমলের দরকার আছে না না? আজকে বাবা নামাজ পড়ে, মা নামাজ পড়েন এমন পরিবার আছে কিনা কোন? ছেলে নামাজ পড়ে না এরকম পরিবার আছে কিনা কোন? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন দিয়া বলছেন, ওয়ামুর আহলাকা বিসসালাহ, তোমার সন্তানগুলোকে নামাজের আদেশ করো, তোমার ছোট্ট সন্তানটারে নামাজে নিয়ে যাও। মসজিদে গেলে পরে মসজিদ থেকে ছোট্ট বাচ্চারে বের করে দেয়, এরকম মানুষও আছে কিনা কোন? এগুলো হলো আল্লাহর কোরআনের সাংঘর্ষিক। খবরদার কিছু এগুলো করবেন না। বাচ্চারা দুষ্টামি করলে পরে কোনো সমস্যা নাই, দয়াময় আল্লাহ তাআলা এদেরকে একদিন পাক্কা নামাজি হিসাবে কবুল করে নিবে। আপনারা যারা হজ করেছেন নিশ্চয় জানা আছে, একজন মায়ের সন্তান হলো 4-5 জন। ছোট্ট বাচ্চাটারে বাবার হাতের মধ্যে একটা বেল্ট দিয়ে আটকিয়ে দিয়েছে। ছেলেটার কবরের মধ্যে কমর বন্ধ আছে, একটা বেল্ট আছে, মায়ের কাছে একটা আটকিয়ে দেওয়া হয়েছে। ছোট্ট বাচ্চা, বয়স হলো 6 বছর। এই বাচ্চা বাবার সাথে সুন্দর করে রুকু করে সেজদা করে। আর আমাদের সন্তানগুলো নামাজের দিকে তাগিদ না করার কারণে 18 বছরের ছেলে কিংবা ইন্টারমিডিয়েটে পড়ে যে ছেলেটা, জুমার দিনে মসজিদে যখন যায়, মসজিদে যাওয়ার পরে অন্য মুসল্লিদের দিকে তাকিয়ে থাকে, সে যেন কি মনে মনে পড়ে, এও মনে মনে কি যেন পড়ে জানতে চায়। ও মুসলমান, এই জন্য সন্তানগুলোকে জুড়ে বলুন তো, নামাজি বানানো দরকার আছে না না? জগতের মধ্যে যদি চুরকে ভালো করতে হয় তাহলে নামাজ লাগবে। জগতের জিনাকুরকে যদি ভালো করতে হয় নামাজ লাগবে। জগতের সমস্ত পাপাচারীদেরকে যদি ভালো করতে হয় তাহলে নামাজ লাগবে। মনে মনে চিন্তা করতে পারেন, নামাজও পড়ে আবার দুর্নীতিও করে, এরকম মানুষও তো আছে। নিঃসন্দেহে বুঝতে হবে ওই নামাজ তার আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, দুনিয়ার জমিনে আল্লাহ পাক বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহিল আকবার। নিশ্চয় নামাজ গর্হিত কাজ থেকে মানুষকে দূরে সরিয়ে দেয়। জোরে বলেন কার আইন? আরো জোরে বলেন কার কথা? আমার ভাইরা, কিয়ামতের ওই বিভীষিকাময় অবস্থানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন বলা হবে, জান্নাতি মানুষগুলোর জন্য ফয়সালা করা হবে, তখন ডাক দিয়ে বলবে, যাও এবার জান্নাতে। জান্নাতে যাওয়ার জন্য সে যখন সামনে যায়, আল্লাহ ডেকে বলবেন সালাম। ভিতর থেকে ফেরেশতারা এসে ডাক দিয়ে বলবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। শান্তি বর্ষিত হোক, অনন্তকালের জন্য বেহেশতে প্রবেশ করো। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এগুলো ডান হাতে আমলনামা আসবে। এরপরে আল্লাহ বলবেন, ওয়া আসহাবুশ শিমাল মা আসহাবুশ শিমাল। বাম হাতে বাম দিকে যারা কাতারা বন্দী হবে তাদেরকে ডেকে বলবে, তোমাদের আমলনামাগুলো তোমরা নিজেরা পড়ো। ইকরা। আল্লাহ যখন বলবে পড়ো, সাথে সাথে বাম হাতটাকে ঘুরিয়ে দেওয়া হবে। ও মুসলমান, বাম হাতটা ঘুরিয়ে দিয়ে বুকের ভিতর দিয়ে ঢুকিয়ে দিবে। বুকের ভিতর দিয়ে ঢুকিয়ে দিয়ে যখন পিঠ দিয়ে বের করে দেয়, ওই সময় বান্দার চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ, কেমনি আমি আমলনামাটুকু পড়বো? কারণ তুমি আমার চেহারার সামনে রেখেছো আর হাতটা পিছনে চলে গেছে। আল্লাহ ডেকে বলেন, ও আমার বান্দা বান্দি, দুনিয়ার জমিনে আমি বলেছিলাম ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা,
নিশ্চয়ই কিয়ামতের দিবস নির্ধারিত হয়েছে। আজকের দিনের জন্য তোমাদেরকে সতর্ক করেছিলাম। দুনিয়ার জিন্দেগিতে তোমরা কি করেছিলে? আমি আল্লাহর জন্য সতর্ক হও নাই। দুনিয়ার মানুষেরা যত কিছু করি সবগুলো হয়ে যাবে বানচাল। আর যদি নেক আমল থাকে সেইগুলো কাজে জুড়ে বলুন লাগিয়ে দিবে কে? এবার আল্লাহর কাছে বলবে, আল্লাহ কেমনে পড়বো? চেহারা তো সামনেই, আর হাত চলে গেল পিছনে, কেমনে পড়বো? ফেরেশতাকে ডেকে বলেন, ও আমার ফেরেশতা, তার ঘাটটারে মটকিয়ে দাও। ঘাড় মটকিয়ে দেওয়ার পরে চিৎকার করে বলবে, আল্লাহ, দুনিয়ার জমিনে আরেকবার তুমি আমারে পাঠিয়ে দাও। আরেকটা বারের জন্য তুমি আমারে পাঠাও, যাতে করে তোমার গোলামি করে সন্তুষ্ট করে আসতে পারি। আল্লাহ ডেকে বলবেন, ওরে বান্দা বান্দি, দুনিয়াতে আমি কোরআন দিয়েছিলাম, কোরআনের দ্বারা শিক্ষা দিয়েছিলাম, দ্বিতীয়বার আর কোনোদিন পাঠানো হবে না। এরপরে জান্নাত আর জাহান্নামের অবস্থা তৈরি হলে পরে দুম্বাকে মানে কেউ বলেছেন বেড়ার মতন একটা মৃত্যু নামক দুনিয়ার জমিনে যে মৃত্যু কথাটা আছে, একটা প্রাণী রূপে রূপান্তরিত করা হবে। ওই প্রাণী রূপে রূপান্তরিত করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে বলবেন, তারে আজকে জবাই করে দাও। কি করে দিবে? আরো জোরে কোন, কি করে দিবে? তারে আজকে জবাই করে দাও, তারে মেরে দাও। ওই মৃত্যু নামক প্রাণীটারে একবারে শেষ করে দিবে। আল্লাহ ডেকে বলেন, ও জান্নাতি, আমার মেহমানেরা, আজকের দিন থেকে তোমাদের আর কোনো মৃত্যু নাই। আর নাফরমান যারা জাহান্নামে থাকবে তাদেরও জুড়ে বলুন তো কোনো মৃত্যু আছে নাকি? অন্যায়ের কারণে কত মানুষেরা জাহান্নামে চলবে। ওই নবীওয়ালা মুসলমানদেরকে নাফরমানেরা যারা বাম দিকে কাতারা বন্দী হবে, আল্লাহ যখন বলবেন আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, বাধ্যগত দল থেকে অবাধ্যচারীর দলেরা পৃথক হয়ে যাও। ওই পৃথক হয়ে যাওয়ার পরে তারা ডাক দিয়ে বলবে, আজকে তোমরা না নবীওয়ালা মুসলমান ছিলে, আমাদের সাথে জাহান্নামের আগুনে জ্বলতেছো কেন? তাহলে আল্লাহ ডেকে বলবেন, ও জাহান্নামের দ্বার রক্ষী, যাদের অন্তরের ভিতরে কালিমা আছে, ওই মানুষগুলোকে আজকে জাহান্নাম থেকে বের করে জান্নাতের ভিতরে ঢুকিয়ে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যেজন তাকে ধরো, ধরার যেজন তাকে ধরো, তোমার মুঠোই সবই আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হই কেমন করে, তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হই কেমন করে, খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো ভাষা, শুকর গুজার করার গো আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা করে দেন, জাহান্নামীরা জাহান্নামের আগুনে জ্বলে আর জান্নাতীরা জান্নাতের মধ্যে আনন্দ উপভোগ। এই সময় যারা জাহান্নাম থেকে আল্লাহর বলার পরে, ও ফেরেশতা জাহান্নামী দ্বার রক্ষী, যাদের অন্তরের ভিতরে কালিমা আছে তাদেরকে জাহান্নাম থেকে বের করে দাও, যখন বলবে জাহান্নাম থেকে বের করে দাও, সাথে সাথে জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢুকিয়ে দিবে। পিছন দিক থেকে নাফরমানেরা, যারা বাম দিকের কাতারা বন্দী, ওই মানুষগুলি অবাধ্যচারীর দলের একটা আওয়াজ তুলবে। দয়াময় আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এই আওয়াজটা উল্লেখ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তারা যে বলবে এটা কোরআনে স্থান দিয়েছেন। রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। শেষবারের আওয়াজটা একটু জোর দেওয়া যায় না ইনশাআল্লাহ? ربما يود الذين كفروا لو كانوا مسلمين। ওই দিন জাহান্নামের ভিতর থেকে অবাধ্যচারীর দলেরা চিৎকার মেরে বলবে, হায় আফসোস, আক্ষেপ, আজকে যদি আমরাও মুসলমান হতাম তাহলে তোমাদের সাথে জান্নাতের ভিতরে প্রবেশ করতে, আরো জোরে বলেন, প্রবেশ করতে পারতাম। এজন্য মুসলমানের মর্যাদা জোরে বলুন তো বাড়িয়ে দিয়েছেন কে? চিৎকার মেরে বলুন কে? আমার ভাইরা, দুনিয়ার জমিনে আমাদের সামনে কবর আছে, এই কবরটা আমাদের জন্য ঘাঁটি। কথা কোন ঠিক কিনা? এই কবরে যাওয়ার আগে প্রস্তুতি নেওয়ার জোরে বলুন তো দরকার আছে না নাই? যদি আমরা প্রস্তুতি নিই তাহলে দয়াময় আল্লাহর কাছে আমরা হয়ে যাব একেবারে পারফেক্ট কৃত একজন মানুষ, আল্লাহর বান্দা বান্দি। যদি প্রস্তুতি না নেই, জোরে বলুন তো আমাদের পেরেশানির কোনো শেষ আছে নাকি? সেদিন বিপদে পড়ে গেলে মনে হয় খালাতো ভাই বাঁচাবে নাকি? কথা কোন? বাঁচাবে? আল্লাহ বলতেছেন, দুনিয়াতে একটা কথা আছে, আলেম হলে একশরে জান্নাতে নিয়ে যাইবা। আসেনি কথা? আসেনি কথা? কোনো পাওয়ার নাই। কার কথা? কথা কন না, কার? আল্লাহ বলতেছেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআন ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতুন ওয়া লা ইউখাযু মিনহা আদলুন ولا يؤخذ منها عدل ولا هم ينصرون। আল্লাহ ডেকে বলেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। সেই দিবসে কিয়ামতের ময়দানে কোন নফস কোন নফসের উপকারে, কথা কোন না কে? ওয়ালা শাফাআহ, কাউকে কেউ সুপারিশও করতে পারবে না। সেদিন জুড়ে বলুন তো মালিক কে হবেন? আল্লাহ। আরো জোরে, আরো জোরে। আমার ভাইরা, সেদিন কেউ কাহারও কোনো উপকারে আসবে না। বিপদে পড়ে গেলে পরে দুনিয়ার জীবনে আল্লাহ তাআলা মায়ের জন্য সন্তানের কথা বলেছেন, বাবার জন্য সন্তানের কথা বলেছেন। কিয়ামতের ময়দানে মার কাছে আগে যাবে না, বাবার কাছে আগে যাবে না। আল্লাহর বান্দাকে ডেকে বলবেন, দেখো তুমি কাঠগড়া থেকে মুক্ত হতে পারো কিনা। এবার একটা দৌড় মারে সর্বপ্রথম যেখানে যাই, সেই জায়গাটার মালিক, সেই মানুষটা হলো দুনিয়ার জমিনের আপন ভাই। সুবহানাল্লাহ বলছেন না?
ভাই ভাইয়ের জন্য জুড়ে বলুন তো জীবন দিতে প্রস্তুত আছে না নাই? আবার ভাই ভাইয়ের সাথে সবচেয়ে বেশি বেঈমানিটাও কথা কোন না কেল্লাই। ও আমার ভাইরা, দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হবে, যাও দেখো কোথাও পাও কিনা। চিন্তা করবে দুনিয়াতে আমার ভাই ছিল আপন, কোথাও যখন যাওয়ার পরে ঝগড়া লাগলো, ঝগড়া লাগার পরে দুষ্টা তারই ছিল, কিন্তু তার একটা ঘুষি মারলো, সেও তার একটা ঘুষি মেরে নাকটা ফাটিয়ে দিল, রক্ত ঝরলো। রক্ত দেখার পরে ভাই চিন্তা করলো আমার ভাইয়ের নাক ফাটিয়ে দিয়েছিস, দুই ভাই মিলে তারে ধরে মারতে শুরু করলো। ওই অবস্থান থেকেই বান্দার ছুটে যাবে আর বলবে, ভাই দুনিয়াতে আমি বিপদে পড়েছিলাম, অন্যায়টা আমারই ছিল, কিন্তু তুমি অন্যায় দেখার আগে রক্ত দেখে মাথা গরম করেছিলে। ভাই দুই ভাই মিলে তারে মারতেছিলেন। ও ভাই আজকে মহাবিপদে আমি, দয়া করে একটা নেকি দিয়ে দাও, তাহলে কাঠগড়া থেকে মুক্ত হতে পারি। ভাই ডেকে বলবে, কে তুমি? আমার কাছে ভাইয়ের পরিচয় উপস্থিত হয়েছ। আমার দুনিয়ার জমিনে কোনো ভাই ছিল না। জোরে বলেন কার কথা? Hey there. Subscribe to my channel. And also press this bell icon.